আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আমার পরিচিত মুখগুলো, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আজকে তোমাদের শেষ ক্লাসে, অর্থাৎ আমার শেষ ক্লাস বাংলা যেটা, তো আসলে সবাইকে অনেক মিস করবো, আগে থেকে বলে দিচ্ছি। ক্লাস তো এখনো শুরুই হয় নাই, তো ক্লাস শুরু হয়েছে কিনা আমি এটাও জানি না, আমি একটু দেখি। তোমরা সবাই আমাকে সর্বপ্রথমে জানাবো আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এমন এরপর আর এটা হয়তো বলা হবে না, শেয়ার করতেও বলা হবে না, তোমরা যে শেয়ার করো, ক্লাস এমন করো তেমন করে, এগুলো আর হয়তো বলবো না স্যার। তো তোমরা সবাই একটু করে জয়েন হয়ে যাবে, তোমাদের সাথে বাংলার এই পর্যন্ত আমাদের পথ চলা থাকবে। তো আজকে আমরা বুট কোয়েশ্চেন নিয়ে সর্বপ্রথম আলোচনা করব, তারপর হচ্ছে বিগত বছর আগামী বছর যেগুলো আসতে পারে, অর্থাৎ আগামীকালকে যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই থাকবে আমাদের হচ্ছে তোমার আজকের ক্লাস আর কি। তো তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং শেষবারের মতো আজকে শেয়ার করে দিবা। আজকে যত কিছু আছে আজকেই বলে ফেলবা, কারণ হচ্ছে এরপর হয়তো আমাকে পাবে না, আমিও থাকবো না। অর্থাৎ তোমাদের কেসে তোমাদের মতো এটা শেষ ব্যাচ। আর আমি জানি তোমরা সবাই বাংলাতে ভালো রেজাল্ট করবা, কারণ এটা আমার আছে, আমার বিশ্বাস আছে। তোমরা এতদিন ধরে বাংলা ক্লাস করতেছো এবং আমি অন্য বারের মতো, অর্থাৎ অন্য টিচারের মতো এক ক্লাসে সব কিছু পড়ানো, তোমাদেরকে দূরিয়ে দূরিয়ে সব কিছু পড়ানোর চেষ্টা করেছি। আর সবগুলো হবে সৃষ্টিকর্তার উপর আল্লাহ ভরসা। আজকে আমরা প্রত্যেকটা বোর্ড কোয়েশনের কোন কোন বোর্ডে কি আসছে বোর্ড প্রশ্ন সলভ করব। দেখতেই পাচ্ছ তোমরা, বারাকা বোর্ড থেকে শুরু করে কয়েকটা বোর্ড প্রশ্ন একদম সলভ করব। তারপর হচ্ছে এই বোর্ডের সমাস যেগুলো আছে এই সম্পর্কে তার যে সমাস আসবে ওই সমাসগুলো পড়ব। আমি একটু ক্লাসটা শেয়ার করি। আমাদের সাথে অলরেডি 109 জন, 110 প্লাস 120 হয়ে গিয়েছে। ওই যে তারপরে হচ্ছে তোমাদের আর কি আজকে ক্লাস 8 আর কি। কেমন ক্যামেরার লেন্সটা একটু পুছে দেন, ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা, এরপর দেখো, তারপরও এরপর আসো। তাহলে আমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছি ভাইয়া তোমাদের সাথে। আজকে শেষ ক্লাস হবে আমার, তো তোমাদেরকে আজকে আমিও বলবো একটু করে ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য, কেমন? তো আমি কিন্তু অনেকগুলো বুট কোয়েশ্চেন নিয়েছি, ভাইয়া ফেড লাগতেছে। আচ্ছা ওকে, এখন ঠিক আছে কিনা দেখো তো, এখন ফ্রেশ হয়েছে কিনা। এখন হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ফ্রেশ হয়েছে। এতক্ষণ আইসি চলছে তো, হ্যাঁ, তো সেজন্য ওকে। ভাইয়া দেখো, তোমাদের আসলে অনেক কথা বলেছি, তোমরা হয়তো আমার মতোই যে সুন্দর চেহারা মানুষটাকে আর দেখবে না, সুদর্শন যে ছেলেটা রয়েছে সেটাকে আর দেখবে না। তারপর হচ্ছে আজকে সব কিছু সাজেশনটা দিয়ে দিব, টেনশন করার দরকার নেই। তোমরা আরেক মিনিট একটু অপেক্ষা করো। ওকে, ডান। ওকে, তাহলে এবার আসো, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। ভাইয়া 200 পার হয়ে যাক। মদিনা জান্নাত সমাস কি সমাস? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সৈকত সরকার, আচ্ছা আরও যুক্ত হয়েছে আমাদের সাথে, একটু অনেকে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। 139, মাশাআল্লাহ, অনেকে হয়ে গিয়েছে। 159 হয়ে গিয়েছে, 139 একজনে বলছে যে। তো এখন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে গেলে আমরা তাড়াতাড়ি ক্লাসটি শেয়ার করে দিব। আর বলবো না তো ভাই, আজকে শেষ বলা। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমরা বিগত যতগুলো বোর্ড আসছে আমরা সর্বপ্রথমে ঢাকা বোর্ড নিয়েছি। প্রশ্ন কিভাবে লিখবা, কিভাবে আনসার করবা, এবং আমি যে এতদিন পড়িয়েছি এই প্রশ্নগুলো আদৌ কি কমন আসছে এতবারে, মানে এই যে বোর্ড কোয়েশ্চনে কিনা, সেগুলো একটু দেখবো। সর্বপ্রথমে ভাইয়া খেয়াল করো, আমরা যারা উচ্চারণ পারি না তাদের জন্য আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি, তোমরা অ এর উচ্চারণ দেখবা, তারপর হচ্ছে এ এর উচ্চারণ দেখবা, ব কিংবা ম একটা দেখলে হয়ে যাচ্ছে। এখান থেকে চলে আসবে যে কোনো বোর্ডে, প্রত্যেকটা বোর্ডের জন্য এটা। আর যারা উচ্চারণ পারা, যারা ভালো রেজাল্ট করতে চাও, 95 প্লাস মার্কস অর্জন করতে চাও, তোমাদের জন্য হচ্ছে আমরা উচ্চারণ লিখব। তো এখানে যে উচ্চারণগুলো দিয়েছে সেগুলো আমরা আসলে পরীক্ষায় আনসার দুইভাবে করতে পারি, দুই ক্যাটাগরি স্টুডেন্ট দুইভাবে। অনেকে হচ্ছে 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে ফেলে। প্রথমে ভাইয়া তোমাকে সৃজনশীল প্রশ্ন এটা লেখা যাবে না এখানে, কেমন? আমরা সরাসরি লিখবো 1 নং প্রশ্নের উত্তর, বা 1 নং প্রশ্নের শুদ্ধ উচ্চারণ, এরকম করেও তুমি লিখতে পারো। তো সেটা দুইভাবে করা যায়। তুমি প্রথমে, অনেকে হচ্ছে প্রশ্নে প্রদত্ত শব্দটা লিখে না, এটা লিখতে হবে। তুমি যদি এটা না লিখো, স্যার কেমনে বুঝবে কোনটা করছো? তো সেই জন্য যদি প্রশ্নের মধ্যে আছে, তো তোমরা প্রথমে মনে করো নদী শব্দটা আসছে, তুমি নদীটা লিখবা। তো ভাইয়া দেখো, আমি গতকালকেই পড়াইছিলাম, অ এর পরে যদি দীর্ঘ ইকার থাকে, অ এর উচ্চারণ সংবিত হয়, তাহলে সংবিত হলে দন্তন, দন্তনটা ও হয়ে যাবে। আর তোমাদেরকে বলছিলাম দীর্ঘ ইকার থাকলে কি কার হয়? রস্য ইকার। হয়ে গেছে না ভাইয়া, বলো তো? হ্যাঁ, এবার আমি এভাবে তোমাদেরকে যদি বলি ভাইয়া অবিনাশী,
তাহলে এটা কিন্তু দেখো মূল শব্দ কিন্তু বিনাশী। তাহলে আমি তোমাদেরকে আবার আরেকটা জিনিস বলেছিলাম, যদি অশব্দ দ্বারা যদি বিপরীতত্ব বোঝায় কিংবা হচ্ছে তোমার না বোধকত্ব বোঝায়, সেই ক্ষেত্রে সেটার উচ্চারণ সংবিত করার দরকার নাই। যদিও অ এর পরে কি রয়েছে, রস্যইকার রয়েছে, আমরা সংবিত করব না। কেমন আমরা করব অবিনাশী, অবিনাশী, জাস্ট দীর্ঘইকারটা রস্যইকার হয়ে যাবে। এভাবে প্রবাদ, তো প্রবাদে তোমাদেরকে ফরাই ফেলছি কালকে ক্লাসে, সেটা হচ্ছে এরকম প রফলা, আর আমরা জানি রফলা শুরুতে থাকলে সংবিত হয় প্র, তারপর বয়কার বা ত নিচে একটা হসন্ত দিতে হবে। বুঝছ কিনা বলো তো? এইভাবে আমরা সবগুলো আজকে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো গুড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, এবং আশা রাখবো তোমরা যদি এই ক্লাসটা সম্পূর্ণরূপে করতে পারো, সব টিভি সিরিয়াল আরগুলো বাদ দিয়ে ক্লাস করো, নির্মিত অংশ পাশাপাশি পড়ো, এখন আপাতত ব্যাকরণের দিকে সময় দাও। তারপর দেখো পক্ষ, পক্ষ তোমরা পারবা, বিশেষজ্ঞ পারবা, করার ফলে কালকে ফলেছে দেখি বিশেষজ্ঞ পক্ষ একদম সহজগুলো তোমরা করো, বিশেষজ্ঞ তো পারার কথা, দেখি পক্ষ করো তো কিও থাকলে কি হয় বলো, কিও থাকলে কোথাও কি হয় বলো, কোথাও যদি কিও থাকে। আচ্ছা আমি তোমাদের একটু কমেন্ট দেখি ভাইয়া। হ্যাঁ ওকে, অনেকেই আসছে, ওকে হ্যাঁ। তারপরে হচ্ছে প্রবাদ, প্রবাদ মাশাআল্লাহ কিয়ামনি পেতাত্তা করে দিয়েছে, নদীয়ে করে দিয়েছে, অনেকেই করে দিয়েছে মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো। আচ্ছা এরপরে খেয়াল করো, হ্যাঁ কেমনই হয়েছে তোমাদেরটা, ধন্যবাদ তোমাদেরকে। এবার যদি ভাইয়া তোমরা সংবাদপত্র করো, আবৃত্তি করো, কালকে কিন্তু আমি করিয়েছিলাম এগুলো, পক্ষ সহজটা কিন্তু তোমাদের করতে দিচ্ছি, তাহলে দেখো কিন্তু তোমরা সবাই পারতেছো। এবার ভাই এখন প্রশ্ন হচ্ছে, এখানে 199 প্লাস 200 প্লাস হয়েছে, তো এখানে তোমরা যারা পারতেছো না তারা কি করবা, তারা এই যে দেখতেছো না এখানের মধ্যে এটা জফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। তখন তুমি জফলা উচ্চারণ কোথায় হয়, ঢাকা বোর্ড আছে, তারা জফলা লেখার দরকার নেই, যেহেতু তাদের এবারে জফলা আসছে, মানে গতবারে 24 সালে জফলা আসছে, তাহলে নেক্সট বার অর্থাৎ এইবার আসবে না, তো সেক্ষেত্রে জফলা বাদ দিয়ে তুমি বাকিগুলো শিখো ঢাকা বোর্ডের জন্য, কেমন? তাহলে এটা গেল। এখন তুমি যদি এখানে নিয়ম লিখো, জফলাত কি হয়, যেমন হয়ের সাথে জফলা থাকলে ঝ উচ্চারণ হয়, তখন সেক্ষেত্রে তোমাকে সহ্য উদাহরণটা সহ উচ্চারণ সহ করে দিতে হচ্ছে। তো যারা আসলে বেশি নাম্বার পেতে চাও তারা এগুলো আনসার করবা, তারপর যারা হচ্ছে এগুলো সম্পর্কে অবগত নয় তারা ওইটা আনসার করবা। গেল। এবার আসে আমরা একটু শেয়ার করে দিব সবাই, এসএসসি ফার্স্ট সেকেন্ড মিলে ফার্স্ট ধরে, হ্যাঁ ফার্স্ট না ফার্স্ট আলাদা আলাদা করতে হবে, প্লাস একসাথে ধরবে, কেমন? মাশাআল্লাহ। বিশেষজ্ঞ যারা লিখছো সবার ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা আমি একটু করে দিই। দেখো বিশে, এতটুক ঠিক আছে। এখন দেখো মূর্ধন্য স আসে না বিশে, এবার খেয়াল করো মূর্ধন্য স থাকলে আমাদের কখনো উচ্চারণ মূর্ধন্য স আসে না, আসে তাহলে বসে না হলো দন্ত স, তো উচ্চারণ যেহেতু স এর মতো হচ্ছে তাহলে আমরা স দিব, বিশে স। তাহলে এরপর যেহেতু এই বর্ণটা আছে, তো আমি ওখানেও বলেছি তাহলে বিশে সজ্ঞ হবে স। তারপর দেখো এই বর্ণটা যদি শেষে থাকে একটা গ আর একটা গ, দুইটা থাকলে একটা সংবিত একটা নিচে হসন্ত, যেহেতু এখানে একটা ইও ছিল, আর আমরা জানি নাসিক বর্ণ উচ্চারণ না হলে একটা কি দিতে হয়, চন্দ্রবিন্দু দিতে হয়। এতটুকু বসছে কেন বলো তো ভাইয়া? বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ না বিশেষজ্ঞ, আমি যেভাবে করেছি সেভাবে করবা, বই যেভাবে থাকবে থাকুক, আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবা। এরপর আসো, এরপরে খেয়াল করো বানানগুলো আমরা একটু দেখবো, তোমরা বানান আশা করি পারবা, তারপর আমি বলে দিচ্ছি। দেখো তো এখন সেম ভাবে তুমি যদি উচ্চারণটা এইভাবে চাইলেও লিখতে পারো বক্স করে, বক্সের জন্য আলাদা কোনো মার্কস দেওয়া হবে না, তবে সেক্ষেত্রে আমার মত হচ্ছে তুমি বক্স করবে না। অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে বক্স করে, এখানে পদার্থ শব্দ লিখে, এখানে উচ্চারণ লিখে, আবার এখানে শব্দটা লিখে এখানে, সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়। প্রথম হচ্ছে বক্সের জন্য তোমাকে মার্কস দিবে না, দ্বিতীয়ত হচ্ছে ওই যে তুমি অনেক সময় দেখবো উচ্চারণটা এখানে লিখতে এখানে চলে আসতেছে, তো সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে সুন্দর করে গুছিয়ে লেখার সময় তুমি দেখবা 1 নং প্রশ্নের উত্তর প্রদত্ত শব্দটা জাস্ট এইভাবে হেডলাইন করবা। কিভাবে? প্রদত্ত শব্দ শব্দ, তারপরে এখানে অ্যারো চিহ্ন দিয়ে তারপরে তুমি শুদ্ধ উচ্চারণ লিখে ফেলবা, এমন প্রশ্নপত্র। তো এইভাবে লিখলে তোমাদের জন্য আসলে উপকার হবে। সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবা, কাটাকাটি করবে না। সেমভাবে বানানো পদার্থ শব্দ, তারপর শুদ্ধ বানান, কেমন? পদার্থ শব্দ কি শুদ্ধ বানান, তাহলে ক্ষতিগ্রস্ত তোমরা দেখতেই পাচ্ছ। সূচিপত্র তো তোমার দন্তস্ব দীর্ঘকার তাল ছয়টা দীর্ঘকারটা রস্যইকার হবে। আর বুদ্ধিজীবী তোমাদেরকে বলেছি, শাশুড়ি তো সবাই পারবা, প্রথমে ব হবে না এখানে, যদিও মজার টেকনিকে মনে রাখা যায় শ্বশুরের নিচে আছে, শাশুড়ির নিচে নাই, কি নাই? ব, মনে থাকবে? শ্বশুরের নিচে আছে, শাশুড়ির নিচে নাই, কি নাই? ব নাই, ক্ষতিগ্রস্ত। কেউ এটা একটু বলেন কোনটা? আমার ফ্রেন্ড কসেট ছিল, এখানে কি বলছে? আমার ফ্রেন্ড কসেট ছিল, সে কসেট দাগাই দিছে, এটা হচ্ছে
পাস না করার সম্ভাবনাই বেশি। কারণ সেটেরটা রুল নাম্বার ভুল হোক কিংবা রেজিস্ট্রেশন নম্বর ভুল হলেও বর্তমানে তুমি পাস হওয়ার আশঙ্কা থাকে। কেন আমি বলি, কারণ তোমাদের হয়তো স্ক্যান করে, তো স্ক্যান করলে মনে করো স্ক্যানার ধরা হচ্ছে, বা তুমি ওই যে একটা সিগনেচার শিট নেই, ওখানে অ্যাটেন্ডেন্স শিট আর কি, ওটাতে তুমি সাইন করতে হচ্ছে, সেক্ষেত্রে ভুল হলো এখন ওই যে আগের মতো ভয়টা নাই, মানে কিছু ভুল হলে স্যারদেরকে বললে স্যাররা ঠিক করে দিচ্ছে, ভুল দাগায় ফেললো, কারণ সেক্ষেত্রে তোমার জানাচ্ছে। কিন্তু সেটের যে ব্যাপার সেবারটা অর্থাৎ এমসিকিউ সেট খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা সেটটা তুমি আগে দাগাবা, কারণ সেটটা যদি ভুল দাগাও তাহলে যদি তোমার সাথে না মিলে তাহলে ওখানে সবগুলো ভুল হলে, অর্থাৎ তুমি যে এখন মনে করো ভুল দাগাইছো ওই সেট অনুযায়ী সেগুলো ঠিক হয়ে গেছে, তাহলে হয়তো ফাঁস হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? তাহলে সেটা নিয়ে আমরা আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি। ওকে, এরপর আসো শাশুড়ি। একের খটা একবার বলে দেন। একের খ জফলা উচ্চারণ, জফলার উচ্চারণ ভাই কোথাও থেকে চার্জ দিয়ে শিখিনি, এখন আমি এখানে কেমনে পড়াবো বলো তো ভাই। এরপরে সূচিপত্র বুদ্ধিজীবী শাশুড়ি তোমরা করে দিচ্ছ। উপরুক্ত বলে কোনো শব্দ নাই, উপরিউক্ত অথবা উপরযুক্ত। দুরবস্থা কালকেই পড়াইছিলাম, দূর উপসর্গ কখন দীর্ঘকার হবে, দূরত্ব বোঝালে, তাহলে এখানে তো আসলে খারাপ অবস্থা বোঝাচ্ছে। তার মানে আর তোমাদেরকে গত ক্লাসে অর্থাৎ আজকে 3টা থেকে যেগুলো পড়িয়েছি সেগুলো কিন্তু আমাদের আগের অনেক আগের, এবং সেগুলো থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো কমন আসছে, সরি ঢাকা বোর্ডে কতগুলো কমন আসছে, এটা আসছে এটা আসছে এটা আসছে। তারপর হচ্ছে তোমার এই অপেক্ষামান এটাও করাইছি। অপেক্ষামান একটা কি হবে, দন্তন্য জায়গায় কি হবে, মূর্ধন্য ন হবে। সত্ত্বাধিকারী এখানে তয় তো হবে না, নিচে একটা কি হবে বলো, সত্ত্বাধিকারী। অনেকে তো করে দিচ্ছে, এখানে তোমাদের করে দেওয়ার পিছনের মূল কারণ হচ্ছে ওই যে কিবোর্ডের মধ্যে শুদ্ধটা চলে আসতেছে, বুদ্ধিজীবী সত্ত্বাধিকারী। হ্যাঁ, এই সত্ত্বাধিকারীর নিচে তয় তর নিচে ব, আসলে তয় তো দুইটা হবে না, একটা হবে। আচ্ছা, ওকে ওকে, সবারগুলো হয়েছে। এবার আমরা একটু যাই এরপরে ব্যাকরণের শব্দ শ্রেণী তো আমরা দুপুরে ক্লাস করেছি, তো এখন এখানের মধ্যে আমরা একটু খেয়াল করব। চুলতার খবেখার অন্ধকার বিদিশা, তাহলে এখানে সেক্ষেত্রে তোমার কবেকারের শব্দটা তুমি পরিচিত না, কেমন খুবই পরিচিত না, তুমি অর্থ জানাতে, এখন সেক্ষেত্রে তুমি কি করবা। আমি কবেকার শব্দ, এমনি কবেকার শব্দ অর্থ কখনকার হয়, কেমন। তো এখন সেক্ষেত্রে তুমি যদি অপরিচিত শব্দ আসছে এরপরে কি আছে দেখবা, এরপর আছে অন্ধকার, তাহলে এটা একটা নাউন, তাহলে নাউনের আগে যেটা বসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এখানে কবেকার এটা হচ্ছে বিশেষণ। তারপর দেখো তোমাদেরকে বিপন্ন মানবতার পাশে, কিসের পাশে, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। দেখো এখানে আমাদের দাঁড়ানো উচিত একটা বাক্য, বিপন্ন মানবতার পাশে, বিপন্ন মানবতা, আর কিছু বলে নাই, কেমন। তাহলে এই যে দুইটা শব্দকে বিভক্তির ন্যায় আকরণ করেছে, বিভক্তির ন্যায় বসছে না বিহনে বিনে, তোমাদেরকে এমনি কিন্তু অনুসর্গটা মুখস্থ করে ফেলতে বলেছিলাম, তো এখানে পাশে বিহনে এটা হচ্ছে অনুসর্গ, তো এটা মুখস্থ করলে হয়তো ভাবতাম। কর্ষিত জমি, কেমন জমি, জমির একটা অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটা বিশেষণ। হাই হাই এরকম কিছু দেখলেই তুমি বলবে এটা আবেগ শব্দ, এটা কি শব্দ, আবেগ শব্দ। আচ্ছা, এরপরে খেয়াল করো, আকাশে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ এখানে এটা হচ্ছে মানে আমরা যেটাকে বলতে পারি কি ক্রিয়া। আমরা আরো গুড কোয়েশ্চেন পড়বো, গাড়িটা বেশ জোরে চলছে, একদম সিম্পল। এখন এটা হয়তো আনসারও বলতে আছে, একটু খেয়াল রাখবা। চলছে এটা হচ্ছে ক্রিয়া, চলছে এটা কি ভাইয়া, ক্রিয়া। তাহলে এখন যদি বলা হয় কেমন চলছে, জোরে চলছে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার ব্যাস এটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এই যে কিছুক্ষণ আগে অর্থাৎ 3টা থেকে যেটা ক্লাস ছিল, 4টা থেকে না 3টা থেকে, সেটা আমি বলেছি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি, অনেক বেশি বলছিলাম, বেশি ভালোবাসি, কত বেশি, অনেক বেশি। তো চলছে, কেমন চলছে, জোরে চলছে, বিশেষণ কেমন জোরে, ব্যাস জোরে। বুঝাইতে পেরেছি? তাহলে এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে হচ্ছে অ্যাডভার্ব। তার যেহেতু ক্রিয়াকে মডিফাই করতেছে বা বিশেষায়িত করতেছে জোরে শব্দটা, বুঝছে কিনা বলো। আবার কেমন জোরে, ব্যাস জোরে। আবার এই যে ক্রিয়া বিশেষণ এটাকে মডিফাই করতেছে হচ্ছে তোমার ব্যাস শব্দ, এটা বুঝছে কিনা বলো। এবার তোমরা একটু করে শেয়ার করে দাও আজকের মতো, আজকের পর থেকে আমাকে আর পাচ্ছ না তোমরা, আমিও তোমাদেরকে হয়তো পাচ্ছি না। মুক্তিযুদ্ধ বিশেষ, তোমরা অনেকে মুক্তিযুদ্ধতে চলে গেছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিশেষ ফেলে দিল রাত্রের গাতে সে উতে ফুলের মালা, ফেলে অসমাপিকা দিল সমাপিকা। তাহলে একটা অসমাপিকা একটা সমাপিকা কিছুক্ষণ আগেই বলেছি, অর্থাৎ 3টার ক্লাসে বলেছি, যদি সমাপিকা অসমাপিকা একসাথে আন্ডারলাইন করে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। ভাই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে অনেক সময় মনে করে এটার জন্য তোমাকে 1 নম্বর দিবে, কেমন, অনেক সময় এটা দেয় জন্য 1 নম্বর দেয়, তো 1 নম্বরের জায়গায় অনেক সময় দেখবে হাফ নম্বরে দিচ্ছে, হাফ নম্বরে কিন্তু স্যাররা
পারবা এখানে দেয়। তো সেক্ষেত্রে তুমি যদি লিখো ক্রিয়া তোমাকে হাফ নাম্বার দিবে, তুমি যদি যৌগিক ক্রিয়া পুরোটা লিখতে পারো তখন তোমাকে 1 নাম্বার ফুল দিবে। বুঝাতে পেরেছি? অনেক বছর স্যার ক্রিয়া বললো তো স্যার আমাকে ভুল করতে পারবে না কেন, তুমি তো আর একটু করে লিখো নাই, তখন সেক্ষেত্রে 1/3ও দিতে পারে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ যেটা বলি সেটাও দিতে পারে, কেমন 3 ভাগও দিতে পারে। গুড। এরপর আসো ক্রিয়া বিশেষণের বিশেষণ, গুড, যৌগিক ক্রিয়া, বা তোমরা তো বুঝতেই পারছো। এরপরে আমরা এভাবে প্রত্যেকটা জিনিস করব। তারপর যারা এগুলো পারবে সমাসে আসো, এবং সমাস তো আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করবো। ওই যে কালকে বলেছিলাম না ভাইয়া, যত অন্তর আছে সবগুলো নিত্য সমাস। পারছো কিনা দেখো তো, পারছো? বলো তো কোন সমাস, তোমরা বলো তো, বলো তো এবার এটা কোন সমাস বলো তো, লোকান্তর কোন সমাস, দেখি এখান থেকে তোমরা কয়টা পারো। যেমন এটাও কালকে ফরাইছি আমি, এটাও ফরাইছি, গজাননও ফরাইছি, দুধে ভাতও ফরাইছি মনে আছে, নরাদম হয়তো এমনি বলছি ফরাই নাই, তারপর উদ্বেলও ফরাইছি, বেলাকে অতিক্রান্ত, কালগুম হয়তো ফরাই নাই, তোমরা এগুলো বলার মতো বলতে পারবা, উদ্বেল এবং ব্যাস বাক্যকে দেখি একটু করে পারো কিনা। তারপর আমরা এরকম বিস্তারিত কেন হচ্ছে, কেন অব্যয়ভাব হচ্ছে, কেন নিত্য সমাস হচ্ছে, এভাবে আমরা আলোচনা করব। কেমন? তাতা লিখো। তারপর বলবা কালগুম কোন সমাস। কালগুম, ওকে, তোমরা সবাই আশা করে আনসার দিয়েছো, অনেকে দিচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝছে। এরপরে হচ্ছে 208 রয়েছে তপের নিমিত্তবন চতুর্থী তৎপুরুষ নিত্য সমাস, দুধে বাতে দ্বন্দ্ব। ভাইয়া নাসিরুদ্দিন, দুধে বাতে তুমি শুধু দ্বন্দ্ব লিখলে তোমাকে হাফ নাম্বার দিবে। এটা লিখতে হবে, দেখো দুধের সাথে একটা আছে, বাতের সাথে একটা আছে, তার মানে এটা বিভক্তি আছে, আর বিভক্তি লোপ না ফেলে অলোক দ্বন্দ্ব। নরাদম, নর যে অদম কর্মদার হয়, দুধে বাতে অলোক দ্বন্দ্ব। গজ আনন, গজ আনন যার, তার মানে হচ্ছে গণেশকে বুঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তপবন, তপের নিমিত্তে বন, নিমিত্তের জন্য এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ, সেজন্য চতুর্থী তৎপুরুষ। চৌরাস্তা সংখ্যা আছে, বিশেষ্য আছে, আর আমরা জানি সংখ্যা প্লাস বিশেষ্য থাকলে ওটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস উদ্বেল, তাহলে উদ একটা হচ্ছে উপসর্গ, আর আমরা জানি শুরুতে উপসর্গ থাকলে প্রাদি সমাস ছাড়া, আর সবগুলো হচ্ছে তোমার কি হয়, অব্যয়ভাব সমাস হয়। বেলাকে অতিক্রান্ত, লোকান্তর, যত অন্তর আছে সবগুলো নিত্য সমাস। কালগুম, কালগুমটা হচ্ছে বহুব্রীহি সমাস, কাল যে গুমে বা মনে রাখতে পারো। এরপর দেখো যারা এগুলো পারবা না তোমরা কি করবা ভাইয়া, আসো তোমরা যেগুলো পারবা না সেগুলো লিখো। অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ সহ উদাহরণ দাও। অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, আচ্ছা এটা তো 5 নম্বরের। এখানের মধ্যে হ্যাঁ উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। তো তোমাদের কিন্তু এবার শ্রেণী বিভাগ আমি দিই নাই, ঢাকা বিভাগে যারা আছো তারা উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থোদ্বোধকতা এটা দেখবা, কাকে বলে উপসর্গ দিয়ে শব্দ গঠন দেখবা। ওকে, এরপর আমরা উপরে যাচ্ছি ভাইয়া। এরপরে খেয়াল করো, এগুলো তো তোমরা আরো সহজভাবে পারবা। ধনির কন্যা তার অপছন্দ, তার মানে ধনির কন্যা তার পছন্দ নয়। বিস্ময়বোধক, সত্যি এখানে ভালো করে খেয়াল রাখবা, এগুলো যদি বইয়ের সাথে নাও মিলে তাও হবে, কারণ এগুলো বিভিন্নভাবে করা যায়। একটু খেয়াল করো, এগুলো বিভিন্নভাবে করা যায়। উপসর্গ দিলে উপসর্গ দিবা। ওকে গুড। অলোক দ্বন্দ্ব সমাস, তপবন জানে না, তপ মানে তাপস্য করার জন্য যে বন, নিমিত্তে। কেমন? উপসর্গ আছে আমার মতো গরিবের জন্য। আচ্ছা তোমরা যারা আর কি যারা কোনো রকম পাশ করতে চায় তারা, এটা পরীক্ষার প্রশ্ন তো, হ্যাঁ এটা কি পরীক্ষার প্রশ্ন মানে ঢাকা বোর্ডের, এটা বলো পরীক্ষার প্রশ্ন কিনা জিজ্ঞেস করতেছে। আচ্ছা এরপর আসো, কোথায় ছিলাম? সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র। তোমাদের কিন্তু আমরা ওই যে অপপ্রয়োগ তেমন কিছু পড়াই নাই, এমন তো সত্যি সেলুকাস বিস্ময়বোধক বলেছে, তখন তোমরা ওই যে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স কর্তা ওভাবে করলে হচ্ছে তুমি বা লাগাই দিয়ে করতে পারবো, অথবা তুমি যদি বলো কি বিচিত্র এই দেশ এভাবেও বলতে পারো, সেলুকাস কি বিচিত্র এই দেশ এভাবেও বলতে পারো, অথবা কতই না বিচিত্র এই দেশ এভাবেও বলতে পারো। তারপর দেখো বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, তাহলে এই যে তোমাদের সরল জটিল যৌগিক থেকে কিন্তু সব জায়গায় দেখো, আমি যদি একটু করে খেয়াল করি, আমি তোমাদেরকে 3টার ক্লাসে বলেছিলাম যৌগিক থেকে একটা থাকবে, সরল থেকে একটা থাকবে, জটিল থেকে একটা থাকবে, সেটা সব জায়গায়, এবং অনুজ্ঞার একটা থাকে। তো এখন অনুজ্ঞা, সরল, জটিল, যৌগিক এবং নেতিবাচকের আমি তোমাদেরকে কিছু টেকনিক বুঝিয়ে দিচ্ছি, সেগুলো করো। প্রশ্নবোধক তো ইজিলি পারবা তোমরা, তাহলে কিন্তু 5টা হয়ে যাচ্ছে কমন। যারা একদম পারে না তারা খেয়াল করো, এখানে অন্য কিছু লিখতে হচ্ছে না। আমি তোমাদেরকে দুপুরে যখন ক্লাস নিচ্ছি তখন বলছি সরল বাক্যের মধ্যে সরল বাক্য লেখার মতো, জটিল বাক্য হচ্ছে এই জায়গায় কিছু একটা থাকবে, মাঝখানে একটা বাক্য, এই জায়গায় কিছু একটা থাকবে, এদিকে আরেকটা বাক্য, এবং যৌগিক বাক্য হচ্ছে দুইটা, এই যে
দুইটা বাক্য মাঝখানে কিছু একটা থাকবে। মাঝখানে কিছুটা কি জটিল বাক্য, এটা জটিল মনে করো। জটিল বাক্যের ক্ষেত্রে এখানে একটা সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক। এগুলো কি যেখানে সেখানে যখন তখন যেহেতু সেহেতু যেই না অমনি যেহেতু বরং এই যে যা তা যিনি তিনি এই যে এগুলোই কেমন। তাহলে এরকম যদি একটার উপর একটা নির্ভর থাকে মাঝখানে যদি তুমি ঢুকাই দিতে পারো তাহলে সেটাই হচ্ছে তোমার কি জটিল বাক্য। এবং দুইটা বাক্যকে তুমি যদি আলাদা করে স্বাধীনভাবে দিয়ে মাঝখানে যদি একটা অব্যয় দিতে পারো তখন সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। তো তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম মেঘ গর্জন করলে বৃষ্টি, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য হয়। তখন তুমি যদি লিখো যখন তখন, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য হয়, তারপর মেঘ গর্জন করে তাই ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করে বাক্য শেষ তাই ময়ূর নৃত্য করে। আচ্ছা যাক, তো এভাবে এবার আমরা যদি একটু খেয়াল করি, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি যৌগিক কত বলছে, তো এখানে করব বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি তাই শিক্ষা লাভ করেছি। অব্যয় যে কোনো একটা দিতে পারো, এটার জন্য কোনো সমস্যা হবে না। ওকে, এর এই রিচ কমে যাচ্ছে কেন, ফলাফল কি কোথাও চলে গেছে নাকি? এরপর খেয়াল করো। তারপর আমরা যদি বলি আর সরলটা করি, দেখো সে এখনো আশা ছাড়ি নাই, সরি এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছে। দেখি এটা তোমরা সরল করো তো পারো কিনা। আর যারা এই যে এইগুলো পারবা না তাদের জন্য আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদেরকে কালকে বলেছি, ওই যে বাক্যের শ্রেণী, বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, উৎস অনুসারে বাক্য, অস্থি অনুসারে বাক্য কত প্রকার, গঠন অনুসারে বা গঠনগতভাবে বাক্য কত প্রকার, অথবা সার্থক বাক্যের গুণাবলী, অথবা আদর্শ আর সার্থক একই কথা। এই জিনিসটা শিখে যাবা, দেখবা তোমাদের কমন চল আসছে ইনশাল্লাহ, এর বাইরে থেকে কিছু আসবে না। বুঝছো এ বাচ্চারা, বুঝছো? আচ্ছা ভাইয়া, ওকে। এই তোমরা সবাই আছো? হ্যাঁ, ওকে। এরপর খেয়াল করো, তাহলে আরগুলো পারবা। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু আছে, তার মানে এটা কি বাক্য আছে দেখো, কিন্তু মানে এই যে জায়গায় জিনিসটা আছে, তাহলে কিন্তু যদি থাকে তখন সেটা আমরা যৌগিক বাক্য হিসেবে ধরে নিব এবং দুইটা আলাদা বাক্য দেখো। তিনি অত্যন্ত দরিদ্র, তার অন্তঃকরণে অতিশয় উচ্চ, তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তাহলে এখন এটাকে কি বলছে, জটিল করতে বলছে। যদিও তিনি অত্যন্ত দরিদ্র তবুও তার অন্তঃকরণে অতিশয় এভাবে করতে পারো, বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নাই। এরপরে কি, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে, আচ্ছা এটা তো অনুজ্ঞা সূচক। অনুজ্ঞার একটা টেকনিক বলে দিই ভাই। অনুজ্ঞার একটা টেকনিক হচ্ছে, তুমি তোমার অনুজ্ঞা মানে কি, আদেশ উপদেশ অনুরোধ এগুলো। তো এখন তুমি তোমার ছোট ভাইকে যেভাবে বলো সেভাবে বলবা। তাহলে এখানে দেখো ভালো করে বলছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। তো তুমি উচিত না বলবো নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও, কেমন? এভাবে বললো হচ্ছে তোমার ছোট ভাই কে ভাবলো, তুমি কি বলবা উচিত এগুলো জানাও, এরকমই তো বলবা। এতটুকু বুঝছে কিনা বলো তো? আমি যে উপসর্গ আমি যে 3 বার, যাক তোমার পক্ষ থেকে একটা হয়ে গিয়েছে। আচ্ছা যাক, এরপর খেয়াল করো, আমরা আর একটু ইয়াতে যাই, বাক্য শুদ্ধি দিয়ে। এগুলো আমরা সবগুলো আবার আলোচনা করবো, টেনশন করার দরকার নাই। তো এগুলো শুদ্ধ করার জন্য তুমি আমার মতে এটা করলে ভালো হবে। অনেক সময় তোমরা এখানের মধ্যে ভুল করতে পারো, সেজন্য বাক্যগুলো করবা। যেমন বিদোহী আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করতেছি, বিদোহী বানানটি টাকা আছে কিনা দেখবা। তোমাদেরকে কিন্তু বলেছিলাম প্রথমে বানান ভুল দেখবো, তারপরে তোমার কি দেখবো, ওই যে এটাকে কি বলা হয়, বানান ভুল, তারপর হচ্ছে অপপ্রয়োগ আছে কিনা দেখবো, মানে হচ্ছে বচনজনিত ভুল আছে কিনা দেখবো, প্রত্যয়জনিত ভুল আছে কিনা দেখবো। এইভাবে আমরা সবগুলো শেষ করি। এভাবে রাজশাহী বোর্ড এইভাবে শেষ করব। এখন আসো ভাই, আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড শেষ করার আগে একদম সবগুলো যেগুলো কমন আসতে পারে এরকম কতগুলো আমি বোর্ড নিয়েছি, কমন না মানে একসাথে সলভ করে দেওয়ার জন্য। প্রথম উচ্চারণ, তারপর বানান, তারপর হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দশ্রেণী, তারপর হচ্ছে তোমার ওই যে কি সবগুলো এক কথায় এটা বলছি, এটাকে শেষ করছি যে না। ওকে, এটাতে আসো। এখানে জিয়াল করলে দেখবে সবগুলো আমরা পারি কিনা এবং সবগুলো আমাদের নিয়মের সাথে হচ্ছে কিনা, সবগুলো আমাদের নিয়মের সাথে হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। কালকে সবার পরীক্ষা, ওকে ওকে। এবার খেয়াল করো, আমরা একটা একটা করে দেখো। অয়ের পরে দীর্ঘইকার আছে, সেজন্য এটা রস্যইকার হয়েছে এবং হসন্ত ফিরেছে কিনা দেখো। এবার উচ্চারণ 19 টাকা বুট। শ্রম আমরা জানি তালব্য উচ্চারণ হচ্ছে না, এখানে দন্ত সম্মত উচ্চারণ হচ্ছে, সেজন্য রফলা। আর আমরা জানি রফলা শুরুতে থাকলে সেটা সংবিত হয় এবং
থেমে যাচ্ছে। স্বাগত শব্দের শুরুতে বফলা উচ্চারিত হয় না, সেজন্য উচ্চারিত হয় নাই। আবৃত্তি কালকে করে দিয়েছিলাম, আবৃত্তয় তো আলাদা করে দিলাম। রিকার যদি মিলাইতে না পারো রেখে দিতে পারবা। এবার উদ্যোগ ভালো করে খেয়াল করো। রস্য দ এর সাথে জফলা দ কয়বার হবে? 2 বার। আমরা জানি দ এটা হচ্ছে অল্পপ্রাণ, অল্পপ্রাণ থাকলে অল্পপ্রাণ 2 বার বলে দিয়েছিলাম। দেখো তাহলে অল্পপ্রাণ দুইটাও সেখানে দেখো, একটা নিচে হসন্ত দিলাম, আরেকটা ওকার দিলাম, গড় নিচে আরেকটা হসন্ত দিলাম। দীনবন্ধু কালকে করেছি। তারপরে দেখো দীর্ঘইকার কি কার হয়েছে? রস্যইকার, দন্তর্ঘ দীনবন্ধু। বিজ্ঞান, বিজ্ঞান কালকে করে দিয়েছিলাম না? দেখো তো বিগ, তারপরে হচ্ছে গ জফলা আকার, ছন্দবিন্দু, দন্ত ন। ঐশ্বর্যমান খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ড কে রাখো? চট্টগ্রাম, সিলেট, তারপর হচ্ছে কুমিল্লা যদি কেউ থাকো। আরগুলোর জন্য ঢাকা বোর্ডও দিতে পারে, ঢাকা বোর্ডে যেহেতু কতবার দেয় নাই। তাহলে দেখো তোমাদেরকে বলেছি ওই থাকলে আমরা কি বসাবো? ও রস্য ই, এইভাবে তালব্য স নিচে বফলা। আর আমরা জানি বফলা মাঝখানে থাকলে ব্যঞ্জন দিত। তাহলে তালব্য স 2 বার হয়েছে। র্যাপের জন্য ববিন্দর দিছি, জয়ের জন্য বর্গীয় জ দিছি, বয়কার বা দন্তন হসন্ত। বসছে কিনা বলো? বসছে কিনা বলো ভাইয়া? বসছে কিনা বলো? এতটুকু বুঝছো? বিজ্ঞান রেশমি তোমরা গয়ের সাথে একটা জফলা দিতে হবে, বুঝছো? তাহলে আমাদের এই বোর্ড শেষ। এরপরে দেখো উপস্থিত, উপস্থিত ভালো করে খেয়াল করে, দন্ত সহিত আছে, দন্ত স এখানে উপস্থিত, উপস্থিত বলি না, স এর মতো উচ্চারণ করি, সেজন্য দন্ত স। কেমন? 3। তারপরে দরখাস্ত, ওই দরখাস্ত আবার দন্ত স এর মতো উচ্চারণ করি, সেজন্য দন্ত স। আরগুলো তোমরা বুঝতেছো। তার প্রায়শ্চিত্ত কালকে বলেছি, প্রায়শ তালব্য সর মতো তালব্য স আছে, প্রায়শ চিত্ত, 2টা ত ছিল, 2টাকে আলাদা করে দিছি। এরপর দেখো অতি, অতিটা উচ্চারণ করে দিয়েছি। এরপর আসো মর্যাদা, পরে র্যাফ আছে, র্যাপ থাকলে সংবিত হয়, সংবিত হয়েছে, র্যাফের জন্য ববিন্দর হয়েছে, জয়ের জন্য বর্গীয় জ হয়েছে, দয়গাদ্দা লাবণ্য ভালো করে খেয়াল করল, লয়কাল্লা ব দন্ত মূর্ধন্য কখনো উচ্চারণ আসবে দন্তন, এবং মূর্ধন্যের সাথে যেহেতু জফলা আছে, তাহলে জফলার জন্য এটা দ্বিত্ব হয়েছে। আর দ্বিত্ব হলে 2টা থাকলে একটা কি করে দিয়েছে? সংবিত করে দিয়েছি। স্বল্প তালব্য স, স্বল্প বলি না, স্বল্প বলি, সেজন্য তালব্য স ব উচ্চারণ হচ্ছে না, কিছু দিতে হবে না, ল এবং প্রকল্প। স্বল্প বসছে কিনা বলো তো ভাইয়া? বসছে কিনা বলো তোমরা? বুঝতেছো? এভাবে প্রত্যেকটা জিনিসের আমরা এখন শেষ করে ফেলবো এইভাবে, কারণ আমার মুখ থেকে যখন তুমি একবার পড়বা, কালকে দেখবা বোর্ডে দেখবা কমন চলে আসছে, ও আমি তো পারতেছি। কেমন? তখন তোমার মন বলেছিলাম তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরেরাও, বলছিলাম না কালকে? মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাদের দিলাম। এরপর খেয়াল করো, অনেকে একজনে কমেন্ট করেছে স্যার গীতাঞ্জলি উচ্চারণটা করে দেন। দেখি তোমাদের মধ্যে কেউ পারো কিনা। তারপর আমি করে দিচ্ছি গীতাঞ্জলি। এটা রস্যইকার থাকুক, দীর্ঘইকার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, কারণ উচ্চারণ করতেছি আমরা। দীর্ঘইকার রস্যইকার হবে গীতা। তোমরা যদি এরকম এটা দেখো, তখন একটা দন্তন দিবা, একটা বর্গীয় জ দিবা। কেমন? তাহলে 2টা সংবিত, এই যে গীতাঞ্জলি। কেমন? এভাবে আমরা করে ফেলবো। বকুলের মালা শুকাবে, দেখেছো? অপরাহ্ন সমাসটা, অপরাহ্ন সমাসটা হচ্ছে পূর্ব, পরা, অপরা। এগুলো যদি কোথাও থাকে, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা কি তৎপুরুষ সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, তারপর দেখো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা ব জফলা আকার এতটুকু থেকে গেছে। দেখো খ ক হচ্ছে মহাপ্রাণ, কালকে বলেছিলাম। তাহলে একটা ক বসছে, আরেকটা ক বসছে, আকারটা বসে গেছে। বুঝছে কিনা বলো? নদীতে পারবা। ব্রাহ্মণও তোমরা কালকে করে দিয়েছি, দেখছি আমি করাইছিলাম। এটা হচ্ছে হ ম, তাহলে হ ম থাকলে হচ্ছে মহাগাছ বা হ পরা যাবে, পড়াইছিলাম। রেখে দেব তার সুরবি, দিন গিয়ে রাতে লুকাবে, বুঝো না কো আমারই ছবি। পারবা? এক বানাটা দেখবা, 1, 1টি, 11, তারপর হচ্ছে 31, 51, তারপর হচ্ছে তোমার কি 61, 71, এগুলো সবগুলো। কেমন? তাহলে এগুলো সবগুলো ওই যে বিবৃত উচ্চারণ হবে, বিবৃত উচ্চারণ। এখন পড়ানোর সময় নয়, অসীম কে রাখবা, ওটা ও হয়ে যাবে। আমরা এটা দেখবো, অসীম এটা দিব না। কেমন? এটা নাম হলেও বলছে, তো এখন নাম হচ্ছে না, কি হচ্ছে তুমি কেমনে বুঝবা? তুমি সরাসরি আমাদের নিয়ম অনুসারে বসাই দিবা। গেল? এখন বলছে আমাদের দিলেন, বিয়ের পর বউকে দিবেন। কি বলো? বউকে দিব? আচ্ছা, তোমরা কমে গেছে কেন? এরপর খেয়াল করো, সমস্যা নাই, কমেন্ট করো। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আমি এসএসসি 26। আচ্ছা, 26 অনেকে রয়েছে, যাক সমস্যা নাই। এরপর ময়মনসিংহ আছে, ঐশ্বর্যবান পড়েছ, আর করতে হচ্ছে না। উদ্যোগ করেছো, বিজ্ঞান করেছো। পদ্মা, খেয়াল করো, পদ্মা হচ্ছে ওই যে শেষে, শব্দের শেষে মফলা আছে, মফলা উচ্চারণ না হলে ওই যে ব্যঞ্জন দিতে হয়েছে, এবং ওই যে চন্দ্রবিন্দু হয়েছে। একাডেমি তোমরা পেরেছো, 1 একাডেমি। এগুলো ব্রাহ্মণ তোমরা করেছো। আহ্বানও কালকে করেছো, হয়ের সাথে ব থাকলে পূর্বের
আ থাকলে তখন ও ব উচ্চারণ হয়, পূর্বে যদি রস্যই দীর্ঘই থাকে উ ব, রস্য ব উচ্চারণ হয়। সবাই একটু শেয়ার করে দাও। এরপর আসো ভাইয়া, এরপর খেয়াল করো, অতঃপর পড়াইছিলাম না বিসর্গের পূর্বের সংবিত পরের বর্ণ দিতে, পূর্বের সংবিত পরের বর্ণ দিত, একটু করে ভুল হয়ে গেছে, অতঃপর হবে, অতঃপর। এরপর আসো, তাহলে আমরা অতঃপর, আহ্বান এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবো। ওকে ফাইন। এরপর আমরা উপরে যাই, কেমন? এরপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড। কি বোর্ড? ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডে 69 তোমরা পারবা কিনা দেখো তো। 69 জয়ধ্বনি, সৌন্দর্য, অন্নপূর্ণা, কেন হচ্ছে সবগুলো, কোনটা পারবে না সেটা বলবে, সেটা আমি নিয়ম অনুসারে বুঝাই দিব, কারণ এখন সবগুলো ভালো দেখো। 69 দন্তস্ব তালব্যস্য হয়েছে, তো আলাদা করে দিয়েছি ববিন্দ্র, বুঝলে একদম সহজ, না বুঝলে অনেক কঠিন। তারপর সেমভাবে সৌন্দর্য, অন্নপূর্ণা, যেমন অন্নপূর্ণা পারবে না, অন্ন দুইটা আছে, দুইটাকে আলাদা করে দিলাম এবং একটা নিচে অসন্ত দিলাম, একটা সংবিত করলাম। তারপর হচ্ছে পরশ দীর্ঘকার থাকলে রস্যকার হয়ে গেছে, রাফের জন্য বইন্দ্র বসছে, মূর্ধনের জন্য দন্তনা বসছে। বসছে কিনা বলো, যারা বুঝতেছে না তারা চলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, সবাই থাকবে না। মনে না থাকলে তুমি হচ্ছে ইয়া করবা, 69 গোট কেয়া হিতৌষী গোট, তোমরা তো অলরেডি করে দিয়েছ হিতৌষী। কেন? কারণ হচ্ছে হরস্বইকার হি, এখানে কিন্তু ওই কার, এবং তোমাদেরকে বলেছি ওই থাকলে একটা হচ্ছে ও আর একটা হচ্ছে রস্যই, দেখো ও আর একটা হচ্ছে রস্যই দিছি কিনা, একটা হচ্ছে ও, এই দেখো ও পাইছে, রস্যই পাইছে কিনা দেখো, হিতৌষী। বিশেষজ্ঞ করেছে আর বলাচ্ছি না। প্রজাপতি, দেখো রফলা শুরুতে থাকলে বলেছিলাম না সংবিত হবে, সংবিত হয়েছে প্রজা। এবার দেখো পরের পর রস্যইকার, এটা আবারও সংবিত হয়েছে প্রজাপতি। আসক্তি, আসক সরেয়া, এটা দন্তস্বরটা কি হয়ে গেছে তালব্যস্ব, কারণ আমরা আসক্তি বলি না, আমরা বলি আসক্তি। তাহলে আসক ক তো আলাদা, আবার যদি তয় তদে আসক্তি হতো, বাক্যের গুণাবলী। তারপরে হচ্ছে দেখো পদ্ম ফরাইছি, আহ্বান ফরাইছি, হৃদয়। হৃদয়টা তুমি এভাবে করতে পারো, হৃদয় ভাবও করতে পারো। তবে তোমাদের যদি মনে হচ্ছে না স্যার আমি এভাবে দিব, তাহলে তুমি এভাবে দিয়ে স্যার এভাবেও দিতে পারো, বা যেমন আছে তেমন রেখে শেষে একটা হসন্ত দিতে পারো। তবে আমার মতো হচ্ছে হৃদয় দিলে ভালো, কেমন? হৃদয় হসন্ত। তা এখন তোমাদের যেটা ইচ্ছা, হোয়াট এভার তোমার যেটা ভালো মনে হয় সেটা দেওয়ার চেষ্টা করবা। ওকে, জ্ঞানও ফরাইছি, আর ফরাইতে হচ্ছে না। ঐতিহ্য তোমরা পারবা, ওই থাকলে একটা ওদিছে রস্যই দিছি তো হজে বলো। গদ্য পারবা। এভাবে আমরা প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আলোচনা করবো, অর্থাৎ গ্রামারের যতগুলো টপিক আছে। গদ্য তোমরা পারবা, গদ্য। তারপর হচ্ছে মসৃণটা একটু বলে দিই, মসৃণ আর একভাবে করা যাবে। মৌকর মসৃণ নাকি মসৃণ মোস, আবার ববিন্দ্র রস্যইকার দন্তন। কেন? কারণ রিকারের জন্য আমরা ববিন্দ্র রস্যইকার দিচ্ছি। আবার তুমি যত রিকারও দিতে পারবা, আবার দ্বন্দ্ব সহ দিতে পারবা, সমস্যা নেই। শ্রাবণ তো পাত্তস। এখন অনেকে বলবে স্যার তালব্যস্যর সাথে যে রফলা আছে এটা তো সংবিত হওয়ার কথা ছিল। ভাইয়া এখানে কিন্তু আছে, আর কখনো সংবিত হয় না। একটু শেয়ার করে দাও না সবাই, যারা শেয়ার করছে তাদের না, যারা শেয়ার করে নাই। ভাইয়া সৌন্দর্যটা বুঝে দিন। আচ্ছা ভাইয়া সৌন্দর্যটা বুঝে দিচ্ছি, তোমাদের যেটা সমস্যা আছে সেটা বুঝে দিব। দেখো সৌন্দর্য কীভাবে হয়, তাহলে সৌন্দর্য, হ্যাঁ দেখো এখানে কিন্তু একটা ও রয়েছে, কি রয়েছে? ও রয়েছে। আর আমরা জানি ও কার থাকলে একটা হচ্ছে ও দিতে হয়, আর একটা হচ্ছে রস্য দিতে হয়। বুঝছো ভাইয়া? তাহলে এখন দন্তস্বর সাথে রয়েছে না, আর আমাদের উচ্চারণ হচ্ছে তালব্যস্বর মতো, সেজন্য তালব্যস্ব বসছে। এবং দেখো ওটা বসাইলাম, এই যে ওকার বসাইলাম, রস্যটা বসাইলাম, তারপর হচ্ছে দন্তন দ ছিল, দন্তন বসাইলাম, দ বসাইলাম, দুইটা থাকলে একটাকে সংবিত করলাম, র্যাফের জন্য ববিন্দ্র বসাইলাম, জয়ের জন্য বর্গীয় জ বসাইলাম। বসছে কিনা বলো সৌন্দর্য? এবার বসছো। এইভাবে প্রত্যেকটা জিনিস আলোচনা করলে তোমার জন্য কালকের প্রিপারেশনটা ঝমকালো হয়ে যাবে। কেমন? স্যার আহ্বানটা আর একটু বুঝাই দিন। জিও বা আহ্বানটা অনেকে বোঝে না। আচ্ছা ভাইয়া বুঝাই দিচ্ছি। দেখো আহ্বান হয় বয়ের পূর্বে যদি এখানে খেয়াল করো, যদি আ থাকে কিংবা অ থাকে, আবার যদি রস্যই কিংবা দীর্ঘই থাকে, তাহলে এবার কে থাকে? তো হয় বয়ের পূর্বে কি আছে? আ আছে। তাহলে আ থাকলে, আ কিংবা অ থাকলে তখন হয়ে যাবে ও ব। আবার যদি রস্যই কিংবা দীর্ঘই থাকে তখন হয়ে যাবে রস্য ব, রস্য ব। তাহলে এখানে যেহেতু আছে সেজন্য ও ব বসছে, দন্তন বসে গেছে। এবার এখানে জিও তো নাই, জিও বা ফরাইতাম। নদী পারবা, ছাত্রটা একটু করে দিই, ছাত্র। তাহলে ছাত্র বলেছে, কালকে বলেছিলাম ত দিবা, তার বাবা ত সহ রফলা, তাহলে দুটা থাকলে একটা সংবিত, ছাত্র হয়ে গিয়েছে। অক্ষরে তোমরা পারবা ও, অক্ষরও করা যাবে, অক্ষরও করা যাবে। আমি তোমাদের কালকে বলছিলাম না সেটা,
এই যে দেখো অটাও করতে পারবো ওটাও করতে পারবো। এখানে এর পরেরটা বসছে এখানে দেখো ক হসন্ত ককুর ক ববিন্দ্র হসন্ত ওই কথা না দেখো ওই যে ওই থাকলে বলেছি কি হবে অবশ্যই। তাহলে আমাদের কিন্তু উচ্চারণ মোটামুটি পারবা গ্রাহ্য পারবা উদাহরণও পারবা। তাহলে এরপরে এখানে যারা পারে তাদেরকে ক্লাস করাচ্ছি, যারা পারে না তারা ভাই তোমাদের শেষে আসিও কেমন। ঔপন্যাসিকটা একটু বলেন। ঔপন্যাসিক ঔপন্যাসিক কোথায়? আচ্ছা বলতেছি ভাইয়া ঔপন্যাসিক এখানে নাই, আমি বলে দিচ্ছি তোমরা যেহেতু বলতেছ। ঔপন্যাসিক একজন বলতেছ, ঔপন্যাসিকটা বলে দিতে এখানে কোথাও আছে? আচ্ছা নাই, তাহলে আমরা ঔপন্যাসিকটা করে দিচ্ছি। ঔপন্যাসিক একটু খেয়াল করে এদিকে সবাই, ঔপন্যাসিক। তাহলে তোমরা অলরেডি অনেকে ধরে আমি এদিকে করতেছি ও রয়েছে, ও থাকলে একটা আমরা একটা ও দিব আর একটা রস্য দিব ও কেমন। তারপর দেখো প আছে ও প, তার দন্তন যখন আছে যেহেতু দন্তন কয়টা দুইটা, একটা দিলাম দুইটা দিলাম ঔপন। তারপর দেখো দন্তনের সাথে আকার আছে আকার দিলাম ওপন না, তালব্য সরস্বীকে শি ক বসন্ত। এখানে যদি দন্ত স থাকে তুমি তালব্য স বসাই দিবা, দন্ত স মনে হয় ঔপন্যাসিকে, হ্যাঁ তো ওখানে তালব্য স হবে, তালব্য স নিচে ঔপন্যাসিক, বুঝছো কিনা বলো। এরপর খেয়াল করো আমি তো পারি না, আমি কি শেষে আসবো না? তুমি ক্লাস করো, তোমাকে ক্লাস করতে হবে, কি পারো না যে তোমাকে প্লাস পাইতে হবে। এরপর দেখো স্মরণীয় পারবা, ঐকতান পারবা, গ্রাহ্য পারবা, উদাহরণ পারবা। আশ্রম একদম ইজি, শ্রমের মতো যেহেতু শব্দের মাঝখান হয়ে গেছে একটু খেয়াল করো, কালকে বলেছিলাম রফলা শব্দের মাঝখান থাকলে রফলা শব্দের মাঝখান আছে সেজন্য যেটার সাথে সেটা দুইবার হয়েছে। দেখো দন্তস দন্তস, এখন অনেকে বলতে পারো স্যার দন্তস কেন হয়েছে? কারণ ছয়ের মতো উচ্চারণ হচ্ছে। এরপরে ভবিষ্যৎ ব করবো ভবিষ্যৎ, কেমন ভবিষ্যৎটা কে রাখবে? তালব্য সকস্য হবে না, এটা একটু মাথায় রাখবা যদি ভুল করতে পারো আর কি। আর আবৃত্তিও পারবা, ব্রাহ্মণও পারবা, বৈসাদৃশ্য পারবা। এখানে দেখো ও রস্যই, কারণ এখানে ওইকার আছে, আর তালব্য সহিকেশা, কারণ শয়ের মতো উচ্চারণ হচ্ছে দৃশ্য। বৈসাদৃশ্য যে জহল আছে, একদম ইজি হয়ে গেছে তো এগুলো। পুনঃ পুনঃ কালকেও কয়েকবার করেছি আমি, বুঝছো? পুনঃ পুনঃ, বুঝতেছ? ওকে ওকে আচ্ছা ঔপন্যাসিক গুড। আচ্ছা তোমাদের সমস্যা নেই, কমেন্ট করো, সমস্যা থাকলে আমাকে বলো। এবার আমরা দেখো কিন্তু অলরেডি 3-4টা বোর্ড এখানে সলভ করে ফেলেছি, এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। এরপর অসীম অক্ষ পদ্য একা একা পারবা, একা দেখছো বৈশাখও পারবা, বিদ্যানও পারবা, ছাত্রও পারবা, সভ্যও পারবা। সভ্য কেন হয়েছে? এটা হচ্ছে মহাপ্রাণ, একটা ব আর একটা ব, অল্প প্রাণ মহাপ্রাণ একসাথে হয়েছে আর কি, মহাপ্রাণ থাকলে। এরপরে দেখো যশোর বোর্ড, যশোর বোর্ডের ক্ষেত্রে ঐক্যও পারবা, কারণ কবিতাও পারবা, দক্ষও পারবা। বিজ্ঞান ফরাইছি দুইভাবে হয়, তো তোমরা এইভাবেই করার চেষ্টা করবা। ব্যতীত জফলার সাথে রস্যই দীর্ঘই থাকলে সেটা হয়ে যায়, যেমন ব্যক্তি একটু বলে দিই যেহেতু নিয়মটা আমরা বলি নাই। জফলার পরে যদি রস্যইকার দীর্ঘইকার থাকে তখন জফলাটা এর মতো চান হয়, যেমন দেখো ব্যক্তি, তখন তুমি দেখো জফলার পরে যেহেতু রস্যইকার তখন তুমি বয়কের বে করে ফেলবা, ক হসন্ত তর, সেক্ষেত্রে কি হয়ে গেছে ব্যক্তি। তো সেম ভাবে ব্যতীত মর্যাদা, আর দেখো মশা মানে অর ফর রেফ আছে, রেফের জন্য রবীন্দ্র বর্গের জ থাকলে বর্গীয় জ দয়গাদ্দা। এরপরে সৃজনশীল, হিংস্র, হিংস্র তো বুঝছো, দেখো শেষে আছে সেজন্য তাল দন্তস দুইবার হয়েছে, অনুসারের জন্য হয়েছে। অনেকে বুঝতেছে না মনে না? ওকে বুঝতেছো কে কে ভাই একটু কমেন্ট করো তো, যারা বুঝতেছো সবাই কমেন্ট করবা, আর যাদের বুঝতেছো না তারাও বলো, না বলো ভাই আমি বুঝতেছি না, আমি আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আগামীকাল থেকে তোমরা আমাকে আর পাচ্ছ না, আল্লাহ। আচ্ছা যাক, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। শেষে কথা বলবো, শেষে কথা বলবো একটু শুনবা কেমন? ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল, বলো ভাইয়া। সমস্যা না ভাইয়া। সিলেট বোর্ড কোথায়? আছে সব বোর্ড আছে, পড়াইছি তো, তুমি হয়তো খেয়াল করো নাই যে সিলেট বোর্ডও হয়তো অন্য কিছু আছে। অধ্যক্ষ পারবা তোমরা সবাই, অধ্যক্ষ কালকে করাইছি, এখনও পারবা। এখন গণিত পারবা, তটিনীয় পারবা, তটিনী। এখনটা একটু ভালো করে খেয়াল করো, এখন যেমন এগুলো যেমনটা ইদানিং একটু খেয়াল রাখতে হবে, যেমন উচ্চারণটা হবে জ থাকলে বর্গীয় জ, জফলা আকার, মোকর্ম দন্তন, যেমন সেমভাবে কেমনও এমনও এখনও, কারণ হচ্ছে অয়ের পরে থাকলে এটা বিবৃত উচ্চারণ হয়। যাক পূর্বে আর কি। গণিত পারবা, তটিনীয় পারবা, তটিনী তো একদম সহজ। ঐশ্বর্য পারবা, একও পারবা, দক্ষ পারবা, পদ্যও পারবা ইনশাআল্লাহ। এগুলোতে সমস্যা নাই, সমস্যা থাকলে আমাকে বলবো, আমি কমেন্টে দেখবো। আচ্ছা এরপর আসো আমরা কুমিল্লা বোর্ড 2024 আসছি, কুমিল্লা বোর্ড 2024 আসছি এবার। ওকে এরপর আসো তটিনী ক্রাশ। ওকে তটিনী ক্রাশ হলো ঐকতান।
তো যাক, ঐকতান পারবা, বিজ্ঞানও পারবা, উপন্যাসিক করে দিয়েছি, ছাত্রও পারবা, অসীম বলেছি, প্রধান পারবা, পরীক্ষা। তাহলে এখন বাইরে থেকে আসবে কি বল, তোমাদের সবগুলো শেষেছি। অনিঃশেষ বিসর্গের নিয়ম কালকে পড়াইছি, বিসর্গের নিয়ম কালকে পড়াই নাই, কালকে পড়াইছি কিনা দেখো, অনিঃশেষ পড়াইছি, বিসর্গের পড়াইছি কিনা দেখো, উজ্জ হওয়ার সাথে যখন থাকলে কালকে পড়াইছি, জয়ধ্বনি কালকে পড়াইছি, ব্রহ্মপুত্র কালকে পড়াইছি, পুত্র, উদ্ভাস তো একটু কে রাখবা, একদম ইজি, আলাদা করে দিবা। এই যে দেখো এখন তোমরা গীতাঞ্জলি যারা বলছো, গীতাঞ্জলি যারা পেয়েছো তারা গঞ্জনও পারবা, লক্ষণও পারবা। লক্ষণটা হচ্ছে যদি অন্য নিয়ম, এখানে লক্ষণ একটু করে ভুল হয়েছে, এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে ওদের, একটা কি হবে চন্দ্রবিন্দু হবে। আর আহ্বানও পারবা, ওজস্বী একটু খেয়াল করো, ও বর্গীয় জ, তারপর হচ্ছে বর্গীয় যোগ ও জো, যেহেতু দন্তস্বর শেষে হচ্ছে বফলা আছে, দীর্ঘিকার রস্যইকার হয়ে গিয়েছে। বুঝছো কিনা বলো তো তোমরা? তাহলে আমরা এখন উচ্চারণ বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি। আচ্ছা আর কিছু আছে সেগুলো একটু একটু বলে দিই, এবং তোমরা বাসায় বসে তোমাদের যদি যারা বই না থাকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এগুলো বাসায় বসে বসে খেয়াল করে ফেলে, কেমন? স্ক্রিনশট দিয়ে নাও। আশা করি তোমাদের স্ক্রিনশট দেওয়া শেষ হয়েছে। বঞ্চিত পারবা, অদিতি আমি দেখি যদি কোনো সমস্যা থাকে তোমাদের বলে দিব। এই যে এখন অনেকে এটা স্মর্তব্য বলতে পারে, শর্তব্য, কারণ আমি তোমাদেরকে বলেছি শব্দের শুরুতে মফলা থাকলে মফল উচ্চারণ হয় না, এবং মফলা যেহেতু উচ্চারণ হচ্ছে একটা চন্দ্রবিন্দু হবে, যে দেখো র্যাফের জন্য উপবিন্দু হয়েছে, তো হয়েছে, ব দুইটা হয়েছে, কেমন? ব্রাহ্মণ্ড তোমরা তো পারবা, ব্রাহ্মণ করেছি, ব্রহ্মাণ্ড এখানে একটা মূর্ধন্য একটা রয়টা একটু কে রাখবা। তারপর বিবাহ, গত আমার চট্টগ্রাম বোর্ডে আসছে গত বোর্ডে, তারপরে হচ্ছে জ্ঞাতি পারবা, শ্রাবণও পারবা, অসীমও পারবা, কারণ আমি যাদেরকে ক্লাস করেছি তারা সব কিছু পারবে। আর যাদের ক্লাস হচ্ছে কি, হ্যাঁ যারা ক্লাস রেগুলার করে নাই তাদের জন্য কি ওকে। এরপর খেয়াল করো, আমরা চট্টগ্রাম বোর্ড 2023 পর্ব বঞ্চিত এটা পড়ে এসেছি। এবার ময়মনসিংহের মধ্যে আমরা কিছু বানান পড়ব, এগুলো হচ্ছে বানান। এবার আসো বানানের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে আমরা জাস্ট একটু একটু খেয়াল রাখবো কোথায় কোথায় কী পরিবর্তন হচ্ছে, সেটা কোথায় কোথায় কী পরিবর্তন হচ্ছে সেটা একটু জাস্ট খেয়াল রাখলে হবে। ওকে, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া বলো? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এবার দেখো শিরোমণি, মণির ক্ষেত্রে আমরা শিরোমণির ক্ষেত্রে মূর্ধন্য দিব। মূর্ধন্য দন্তনগুলো তোমরা গোলায় ফেলবা যে ভাই, মূর্ধন্য দন্তনগুলো গোলায় ফেলবা, কারণ ইংলিশ ফাইট শুধু হেডশট দিব। ওকে, আর এখানে হচ্ছে তোমাদেরকে একটা বলতে, এখানে সব সাবজেক্টের ক্লাস হবে, ইংলিশ থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে আর্টস এবং কমার্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর ম্যারাথন ক্লাস হবে। তবে আমি যতটুকু জানি, আমি যা করিয়েছি মনে হচ্ছে না তোমরা ততটুকু পাবে ইনশাল্লাহ, তাই চেষ্টা করবে না। তারপরেও ওই যে একটা কথা আছে না, হ্যাঁ আবি না যাও ছোড় করে দিল আবি বারা নেই, হ্যাঁ একটা গান আছে না, অথবা এই জিনিসটা বাচপন কি মহাবত কো দিল সে না জুদা করনা জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি দোয়া করনা। এই জিনিসগুলো আজকে আমার হৃদয়ে শুধু গুড় করতে পারছে। এই যে এতদিন ধরে ফ্রিতে তোমাদেরকে পড়াচ্ছি, আবার একটা যদিও মোবাইলের সাথে সম্পর্ক, কিন্তু মনের মধ্যে আসছে আমার কেউ একজন দেখতেছে কোনো একটা বাড়ির টেবিল থেকে, পড়ার টেবিল থেকে আমাকে দেখতেছে, আমার প্রত্যেকটা এরকম স্টুডেন্ট না, তো এই জিনিসগুলো আর কি। ইংরেজি নিবে জিয়া স্যার তোমাদের। আচ্ছা এরপর আসো, আমরা ইংরেজিতে এখন এমন করে পড়াচ্ছি আজকে থেকে, কালকে থেকে তো পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, টেনশন করার দরকার নাই। তাহলে ইতিমধ্যে তোমাদেরকে বলেছি দুইভাবে শুদ্ধ করা যাবে, তোমরা তো পল্লীগ্রামে রস্যইকার দুর্বলতা বলেছি, দুর্বলে যদি দীর্ঘকার দাও দুর্বল আরও দুর্বল হয়ে যায়। প্রত্নতাত্ত্বিকে কে রাখবা, প্রত্নতাত্ত্বিক, এই যে তয় তর নিচে একটা ব হবে, কেমন? তার প্রাণপুরুষে অনেক সময় তোমাদের এখানে তো সবগুলো ঠিক দিয়ে দিয়েছে মনে হচ্ছে, প্রাণপুরুষ। আচ্ছা এখানে প্রাণপুরুষের রস্যকার হচ্ছে, রস্যকার র সাথে দিলেই বাবু হয়ে যায়, এটা খেয়াল রাখবা, ভুল দিয়েছে। ব্যবহার না, ব্যবহার সোনালী আলী প্রত্যন্ত শব্দ রস্যইকার হয়। মনীষী দুইটা একটা দন্তর একটা মূর্ধন্য দুইটা দীর্ঘইকার। স্বাতন্ত্র সবসময় যেহেতু হচ্ছে শেষে একটা জফলা হবে, তোমাদেরকে কালকেই বলেছি কোনো শব্দের শেষে জফলা হলে, আর কালকে না আজকে 3টা ক্লাসে, তো সেটা হচ্ছে আদিশ্বর বৃদ্ধি পায়, জফলা যুক্ত করেছে, অটা হয়েছে, স্বতন্ত্রটা স্বাতন্ত্র হয়ে গিয়েছে। শ্রমজীবী জীবী শব্দ শেষে থাকলে দুইটা দীর্ঘ। অপরাহ্ন তোমাদেরকে পড়াইছি নিচের দিকে, এবং অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন এগুলো সবগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। উচ্চাসে নিচে ব হবে, প্রতিযোগিতা খুবই কে রাখবা, যে সকল শব্দের দীর্ঘইকার থাকে এর সাথে যদি অন্য কোনো শব্দাংশ তয়কারটা যদি যুক্ত হয় দীর্ঘইকার রস্যইকার হয়ে যায়। বোঝাতে পেরেছি? হ্যাঁ। তারপর হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা খুবই গুরুত্বপূর্ণ কে রাখবা, উমর সাথে কি আকাঙ্ক্ষা, দুরাকাঙ্ক্ষা সবগুলো তো উমর সাথে কি
ওকে 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 মূর্ধন্য বদলে দেওয়া হয়। আকাঙ্ক্ষা স্রোতস্বিনীকে রাখবা, স্রোতস্বিনী, স্রোত একটা বিসর্গ হবে, সিনী একটা দীর্ঘ, একটা রস্যিকার, একটা দীর্ঘইকার। তো তোমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, মনে রাখার কিছু টেকনিকও দেওয়া হয়েছে, এগুলো থেকে চলে আসবে। আকাঙ্ক্ষা পারবা, উজ্জ্বলে ব হবে, কুজ্জ টিকাতে এখানে দেখবা বর্গীয় জয় জানা, ঝয় ঝ, একটা বর্গীয় জ, একটা ঝ, এমন পিপিলিকা 1 to 1, রস্যইকার দীর্ঘইকার রস্যইকার। আষাঢ়, আষাঢ় বানাতে তোমরা পারবা। সান্ত্বনা কুবইকার রাখবা, তালব্য সনা, সান্ত্বনা তো দন্ত স, দন্ত নয় ত ব, গীতাঞ্জলিতে অঞ্জলি প্রত্যন্ত শব্দ রস্যইকার। পিতৃদত্ত না পিতৃদত্ত, এটা তোমরা পারবা, পিতৃদত্ত। অহরাত্রি বলে কোনো শব্দ নয়, অহরাত্র। সবান্ধব হয় না, নিজ বান্ধব না, বান্ধবের সাথে হয়, কেমন? তারপর খেয়াল করো সমানের সাথে। নীরব দীর্ঘইকার, কারণ হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায় পড়েছো তোমরা, হয়তো এটার সাথে অপরিচিত হয়ে যাবে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে তোমরা অপরিচিত হচ্ছে না, অন্তত বাংলা বইটার সাথে, কারণ অন্য বইয়ের সাথে অপরিচিত হলেও তোমরা বাংলা বইয়ের সাথে অপরিচিত হতে পারবে না, কারণ তোমার সামনে আবারও অ্যাডমিশন আছে। এবং উচ্চারণ বানান এটা তো সেকেন্ড পেপার, এগুলো তো একদম যতদিন না পর্যন্ত তোমার জব হচ্ছে ততদিন পর্যন্ত আছে, তো এটা একটু মনোযোগ দিয়ে করতে হয়। এবং তোমরা যদি চাও ক্লাসটি শেয়ার করতে পারো, কিন্তু কেউ তো আসলে করতেছো না। যাক, কাকে করেছে দেখি, 10টা হয়েছে মাত্র 10। ওকে, যা হয়েছে আর কি আজকে শেষ ক্লাসটা, এতটুকু আশা করি নেই। ওকে, সুস্থ। ওকে, তাহলে এবার অমাবস্যা খেয়াল করো, অমাবস্যা না অমাবস্যা শুধু আর মাত্র একসাথে যে কোনো একটা হবে। নির্দোষ, নির্দোষী বলে কোনো শব্দ নির্দোষ। বন্দ্যোপাধ্যায় বানটাকে রাখবা, বন্ধ, এখানে একটা জফলা হবে, মানে বন্ধ দন্ত নয় দয়ের পর একটা জফলা, পাদ্যায়, আরগুলো সবগুলো ঠিক আছে। রাজশাহী বোর্ডের খেয়াল করে সান্ত্বনা বলছি, দৈন্যতা বলে কোনো শব্দ নাই, হয়তো দৈন্য না হলে দীনতা প্রত্যয়জনিত। ঝাঁঝাল্য মানের ক্ষেত্রে বর্গীয় জয়ের সাথে একটা ব হবে, আর সবগুলো ঠিকঠাক আছে। মুমূর্ষু একটা রস্যকার, মাঝখানে দীর্ঘকার, আবার রস্যকার, যেটাকে আমরা বলি 1 to 1 র্যাপ হবে ঠিক সেটার সাথে। প্রতিদ্বন্দ্বী শেষে হচ্ছে যেহেতু ইনপ্রত্যন্ত শব্দ, শেষে দীর্ঘইকার। আর ফটো স্টার্ট, এটা যেহেতু ইংরেজি শব্দ, আর আমরা যে ইংরেজি শব্দের মধ্যে কি হয় না, ওই যে তোমার মূর্ধন্য সহ নেই, সেটা দন্ত সহ হবে। এবং এখানের মধ্যে এখানে একার দিয়েছে, একার হবে না, জফলা আকার হবে। কেমন? দুর্বিষহ বলেছিলাম, দুর্বিষহ, দূর উপসর্গ দ্বারা দূরত্ব বোঝালে কেবল দীর্ঘকার হবে, কিন্তু এখানে সেই জন্য রস্যকার করে দিয়েছে, এবং সহতে মূর্ধন্য সহ হবে। হীনমন্যতা, 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 তাহলে এখানে এখানে কে রাখতে হবে, হীন, ময় ম একসাথে হবে, ময়ন, কেমন? ময়ন একসাথে হবে, মন্যতা। তারপরে রাজশাহী বোর্ড আকাঙ্ক্ষা, উপরুক্ত, উপরিউক্ত, এগুলো পারবা। নিশি তিনি 1 to 1 2 দূর অবস্থা তোমরা পারবা, এখানে দীর্ঘকার দেওয়া থাকবে, তোমরা রস্যকার দিবা। উপরুক্ত কোনো শব্দ নয়, উপযুক্ত না হলে উপরুক্ত। প্রণয়ন, প্রণয়ন, এখানে দেখতে রাখতে হবে, প্রণয়নকে রাখতে হবে, গুলাই ফেলবা, যে মূর্ধন্য না আগে দন্ত ন পরে, মূর্ধন্য না আগে দন্ত ন পরে, মূর্ধন্য না আগে দন্ত ন পরে। ওকে, তারপরে খেয়াল করো, এগুলো তোমরা পারবা। এরপর রাজশাহী বোর্ড আসলে স্বাতন্ত্র পারবা। আবিষ্কার কেরা রস্যইকারের পর আসলে মূর্ধন্য সহ হয়, কেমন? এরপর খেয়াল করো, দুস্থ পারবা, সরস্বতী পারবা, সরস্বতী প্রথম সাথে ব হবে না, পরের সাথে ব হবে। এরপর হচ্ছে তোমার বুদ্ধিজীবী, দুইটাই দীর্ঘইকার, ফটো স্টার্ট ফলেছি। প্রণয়িনী, প্রণয়িনী মূর্ধন্য নয়, কেমন? যেহেতু প্রণয়িনী সংস্কৃত শব্দ। বাঙালি, এবং এখানে কে রাখতে হবে, একটা দীর্ঘইকার, একটা রস্যইকার, প্রণয়িনী। বাঙালি, বাঙালিতে আমরা জানি অনুস্বার শব্দ ইতঃপূর্বে, ইতঃপূর্বে তোমরা পারবা বিসর্গ দিয়ে, কারণ আবার উভাব্য করা যায়, রসিত করতো পূর্বে দিয়েও করা যায়। সরস্বতী পারবা, পৈতৃক পারবা। কৃতিত্ব খুবই গুরুত্বপূর্ণ, কৃতিত্ব, আমরা জানি কৃতি শব্দটা হচ্ছে তোমার কি, এমনি জেনারেলি দীর্ঘইকার, তো এখন এর সাথে যদি তয়ব যুক্ত হয়, দীর্ঘইকার কিকার হয়ে যাবে, রস্যইকার হয়ে যাবে। মনকষ্ট মূর্ছনা করেছে। সরস্বতী, তোমাদেরকে সরস্বতী দেখতেই পাচ্ছ। পৈতৃক, বনস্পতি, বনস্পতি খেয়াল করো, ব দন্ত ন, তাহলে একটা অ আছে না, অ এর পর আসলে দন্ত স আসবে, সেজন্য দন্ত স হয়েছে, এখানে তো মূর্ধন্য স দিয়েছে, বুঝছো? আকাঙ্ক্ষা বলেছি, আর বলতেছি না। এরপর আরেক পৃষ্ঠা পড়লে আমাদের কিন্তু ঢাকা বোর্ড 2016 থেকে শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি পর্যন্ত ঐক্য মত্ত, দেখো জফলাটা শেষে হবে। সান্ত্বনা পারবা, বুদ্ধিজীবী শেষে দীর্ঘইকার। কর্নেল ইংরেজি শব্দ, সেজন্য মূর্ধন্য হবে না, দন্ত ন হবে, কেমন? বলো কেমন, বুঝছো? 12টা শেয়ার বলো শুধু। আচ্ছা যাক, পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার ইংরেজি শব্দ, পোস্ট মাস্টার ইংরেজি শব্দ। শিরোচ্ছেদ পারবা, তাহলে বয়স হয়েছে ন্যূনতম, খুবই গুরুত্বপূর্ণ, আজকে অনেকে দিয়েছে। জফলাটা আগে আসবে, দীর্ঘকার হবে, কেমন? জফলা আগে, দীর্ঘকার হবে। সেমভাবে ঢাকা বোর্ড দেওয়া, আকাঙ্ক্ষা পারবা, সংবর্ধনা পারবা, শুশ্রূষা, এটা কেন বল দিয়েছে, আমি ঠিক করে দিই, দেখো এটা ভুল, আমরা দিবা, তাহলে বা শুশ্রূষা, এভাবে হবে, কেমন? তারপর দৈন্যতা পড়েছে, শিরোচ্ছেদ পড়েছে। মনকষ্ট, ন্যূনতম, ন্যূনতম পারবা। জ্যেষ্ঠ, প্রতিযোগিতা পারবা, কেন? জ্যেষ্ঠ দেখবা, কেমন? প্রতিযোগিতা দীর্ঘকে থাকলে রস্যইকার হয়ে যায়।
এরপর আমরা সমীচীন পারবো, ইতিমধ্যে পারবো। সমীচীন হচ্ছে ডাবল টু, সমীচীন মানে হচ্ছে দুইটা দীর্ঘইকার, চতুষ্কোণ পারবা, কারণ দেখো রস্যকারের পর আসবে মূর্ধন্য সব পিপিলিকা পারবা। পানিনি, পানিনির ক্ষেত্রে প্রথম মূর্ধন্য তারপর দন্তন্য, দুইটাই রস্যইকার। পানিনি হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের জনক মেবি, হ্যাঁ ঐক্যমত্য শেষে জফলা বলছি, মনীষী দুইটা দীর্ঘইকার, শ্রদ্ধাঞ্জলি রস্যইকার, কারণ হচ্ছে অঞ্জলি পুত্রান্ত, সংবর্ধনা অনুসার, ভুবনের রস্যকার, ঐকতান বিভীষিকা, উপরোক্ত ফারবা, সরস্বতী ফারবা, পিলিকা ফারাইছে, আকাঙ্ক্ষা ফারাইছে, প্রতিযোগী, কৃতি দীর্ঘইকার, কিন্তু যদি বলে কৃতিত্ব তখন আবার রস্যইকার। সমীচীন পারবা, সান্ত্বনা, ইতিমধ্যে, সংবর্ধনা, দারিদ্র, স্নেহ, আশিস একটু কে রাখবা, উচ্ছ্বাস ফারাইছি, সুষ্ঠু ফারবা, মুমূর্ষ ফারবা, ঢাকা বোর্ডের 2010 ফারবা, এগুলো সবগুলো ফারবা। তাহলে আমরা এবার চলে যাচ্ছি তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা এখন ব্যাকরণিক শব্দ শ্রেণীতে চলে যাব। তোমরা সবাই একটু করে জয়েন হয়ে যাও, আর একটু সবাই একটু ক্লাস শেয়ার করে দাও, আর যারা করে না এখনো, অনেকে হচ্ছে এমনি দেখতেছে, ক্লাস শেয়ার করে না। ওকে, বাদলি। এরপর খেয়াল করো, এই যে কবেকার চুল বলেছিলাম না তোমাদেরকে, কিছু একটা না থাকলে সেটা বিশেষণ, ঢাকা বোর্ডের মানবতার পাশে অনুসর্গ বলছিলাম, যদি দুইটা কর্ষিত জমি, কেমন জমি, কর্ষিত জমি বিশেষণ। হায় কি বলছে, আবেগ শব্দ, আকাশে বিদ্যুৎ চমকায়, চমকায়টা হচ্ছে ক্রিয়া, কেমন গাড়িটা বেশ জোরে চলেছে, ক্রিয়া বিশেষণ দিয়েছে, তবে এটা ক্রিয়া বিশেষণের বিশেষণ হবে, ক্রিয়া বিশেষণ তো এটাই জোরে, তো এটা ক্রিয়া বিশেষণের বিশেষণ, আর না হলে শুধু বিশেষণ দিও, কেমন সারা যদি জানে তাহলে হয়তো কাটা দিতে পারে, শুদ্ধটা লেখার চেষ্টা করবা। তাহলে দেখো, মুক্তিযুদ্ধ হচ্ছে বিশেষ্য, ফেলে দিল ক্রিয়া, তবে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া দিতে হবে তোমাদেরকে, আচ্ছা এখানে দিছে তো যৌগিক ক্রিয়া, কেমন। ওকে, এরপর আসো, বাহ তো তোমরা বুঝতেই পারছো, আবেগ শব্দ। আমার দেশে প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে প্রাকৃতিক একটা হচ্ছে কেমন, প্রাকৃতিক সৌন্দর্য, কেমন সৌন্দর্য, সৌন্দর্য হচ্ছে বিশেষণ, কেমন সৌন্দর্য, সৌন্দর্য হচ্ছে বিশেষ্য জফলা থাকলে, কেমন সৌন্দর্য প্রাকৃতিক, তাহলে এখানে হচ্ছে বিশেষণ। তাহলে দেখো সে নিজে, তাহলে নিজেটা হচ্ছে সর্বনাম, কেমন সর্বনাম, আত্মবাচক, সর্বনাম দিলে অন্তর হবে নিজে, আপনি, কোদ, এগুলো হচ্ছে আত্মবাচক। তুমি আর, তাহলে একটার সাথে তুমি আর আমিকে যুক্ত করেছে আর, তাহলে যোজক শব্দ। ছেলেটা জোরে চিৎকার করে উঠলো, কি করে উঠলো, চিৎকার, কেমন করে চিৎকার, জোরে, তার মানে ক্রিয়াকে বিশেষিত করেছে, ক্রিয়া বিশেষণ। তারপর দেখো নীল আকাশ, কেমন আকাশ, নীল আকাশ বিশেষণ, নাম বিশেষণ। তুমি আগামীকাল একবার এসো মানে ক্রিয়া। ময়না পাখি, ময়না তো বিশেষ্য। অনলে ফুরিয়ে গেল, অনল মানে আগুন, আগুন একটা বিশেষ্য। ফায়া হাঁটা পথ, কেমন পথ, ফায়া হাঁটা বিশেষণ। সে কক্সবাজার যেতে চাইছে, দেখো যেতে একটা সমাপিকা চাইছে, একটা সমাপিকা, দুইটা মিলে হয়ে গেছে যৌগিক ক্রিয়া, কারণ আমরা জানি অসমাপিকা সমাপিকা একসাথে হলে সেটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি, কেমন হয়নি, ভালোভাবে হয়নি, সম্পন্ন হয়নি, কেমন হয়নি, ভালোভাবে, তাহলে ক্রিয়াকে বিশেষায়িত করতেছে। আকাশ কালো মেঘে ঢাকা, কেমন মেঘ, কালো মেঘ, তার মানে বিশেষণ। তারপর দেখো, আজ খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগছে, কি লাগছে, ঠান্ডা, তাহলে ঠান্ডাটা হচ্ছে বিশেষণ, ক্রিয়া বিশেষণ, খুব ঠান্ডা ক্রিয়া বিশেষণের বিশেষণ। তবে যারা এখন পারতেছে তারা শুধু বিশেষণ দিলেও আনসার হবে, যদি না পার আর কি। সূর্য কিরণ সুস্থিত কি খাচ্ছে বা সুস্থছে, তার মানে ক্রিয়া, আজ নয় কাল, যোজক মনে হয়, হ্যাঁ যোজক। এরপর আসো, বাতের বদলে অনুসর্গ কিনা দেখো, হ্যাঁ অনুসর্গ বদলে, মুখস্থ করে ফেলবা, মুখস্থ। অধিক বুঝন অনুচিত, অধিক বুঝন কি, অনুচিত। বুঝতেছ তোমরা, আমি কিন্তু সবগুলো একদম প্র্যাকটিস করে দিতেছি তোমাদের। বৃষ্টি হচ্ছে, কিছুই কানে শুনে, তুমি কানে হেডফোন দাও। এরপর খেয়াল করো, কোথায় ছিলাম, অধিক বুঝন হচ্ছে খাওয়ার নাম, এটা বিশেষ্য। খাওয়া, বুঝন, শ্রবণ, গমন, দর্শন, এগুলো সবগুলো তোমার কি ওই যে বিশেষ্য, বাচক বিশেষ্য বলা হয় আর কি। আমাদের ছোট গায়ে ছোট ঘরগুলো কেমন ছোট, তার মানে বিশেষণ। যথা তথা বলেছিলাম সাপেক্ষ সর্বনাম, যথা তথা যখন তখন কিছুক্ষণ আগে বলেছি। তারপর দেখো, আচ্ছা ভাইয়া চেষ্টা করবো। ওকে, সবাই রাঙামাটি, তাহলে সবাই মানে অনেকজন, তার মানে এটা সর্বনাম। কেমন, মন্ত্রের সাধন কিংবা শরীরে পতন, তাহলে দুইটা বাক্যকে একসাথে কিংবা দ্বারা যুক্ত হয়েছে। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, পড়াইছি, হয়নি, হয়েছে, তার মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। হে বন্ধু, সম্বোধন করেছে বন্ধুকে, তাহলে বন্ধু একটা বিশেষ্য। এরপর খেয়াল করো, বিপদ কখনো এক আসে না, কি বিপদ হচ্ছে একটা বিশেষ্য। বাহ তো তোমরা বুঝিয়েছিলাম, বুঝতেছ, ক্রিয়া। আমি লজ্জায় জানলাম, মুখ বাড়াইয়া রহিলাম, প্রকৃতির শোভা, প্রকৃতির কি বলতো, কিসের শোভা, প্রকৃতির শোভা। তাহলে প্রকৃতির শোভা হলে এটা বিশেষ্য, প্রকৃতির শোভা বলছে, শোভা হলে বিশেষণ হতো, কেমন। তারপর দেখো, ওরকম বিনেছে, অহংকারের পৌরস্য অনেক ভালো, অহংকারের পৌরস্য এটা জফলা হবে, যাক, তারপরে এটা হচ্ছে বিশেষ্য জফলা হলে। অতএব আমাদের কি পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। আচ্ছা, এখানের মধ্যে অহংকারের পুরুষ বলছে, তার মানে এটা বিশেষণ হবে। পৌরস্য বললে জফলা থাকলে তখন হতো কি তোমার বিশেষ্য, বুঝাইতে পেরেছি।
তারপর এরপর খেয়াল করো, অতএব আমাদের দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে অ্যাটিটিউড, তাহলে অ্যাটিটিউড বিশেষ্য। এরপর দেখো ফুল কি ফুটেনি শাকে, ফুটেনি ক্রিয়া, কিন্তু উত্তেজনে উঠে বসলাম, এই দেখো উঠে সমাপিকা, বসলাম সমাপিকা, দুইটা মিলে একসাথে যৌগিক, তুমি ক্রিয়া বললেও সমস্যা নাই। বিরাট দুঃসাহসেরা বিশেষ্য। অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি মাঠে, কোথায় হাঁটছি মাঠে, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করবে না, কতক্ষণ ধরে হাঁটছে, অনেকক্ষণ ধরে, তাহলে হাঁটছির একটা অবস্থা, তার মানে এটা ক্রিয়াকে যেহেতু বিশেষিত করতেছে, ক্রিয়া বিশেষণ। আহা বেচারার কত কষ্ট, আবেগ শব্দ, করুণাবাচক আবেগ, কেমন। এরপর হচ্ছে রোগা মানুষ, সমস্ত রোগা মানুষ, কেমন মানুষ, রোগা মানুষ, তাহলে রোগা মানুষ তোমরা বুঝতেই পারছো। বুঝতেছি কিনা বল, 110+ আছে আরো, ওকে। বুঝতেছি কিনা একটু করে কমেন্ট করে জানাও তোমরা আমাকে, এতক্ষণ ফলাচ্ছি আমরা, একটু কমেন্ট করে না তোমরা, একটু কমেন্ট হলে তো করতে পারো ভাই। আচ্ছা নিজের মতো করে প্রিপারেশন নিবা, আমরা এগুলো একটু তাড়াতাড়ি শেষ করে দিই, কারণ তোমাদের নিয়মিত অংশ করতে হবে। আর বেশিক্ষণ ক্লাস করাবো না আমরা, 8:30 পর্যন্ত করতে পারো, শেষ করে দিব। তারপর সেমভাবে তোমরা বিপদ কখনো এক আসে না, এইটা একটু দাগে রাখতে পারো, কেমন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আবেগ শব্দ কোনগুলো বুঝতেছো, সেজন্য আমাকে নাচতে না জানলে উঠোন বাঁকা, না জানলে অসমাপিকা, যদি না জানলে কি হয়, তার মানে এটা অসমাপিকা বোঝাচ্ছে। এরপরে এভাবে তোমরা এগুলো শিখে ফেলবে। এরপর আমরা সমাসে যাই, মূলত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাস। ব্যাকরণের শব্দ ছিল আরেকটি খেয়াল করবা, এই মাসে না আগামী মাসে যাবো, বুঝতে পারছো, যোজক, যদি এটা বিকল্প যোজক, তবে এখানে যেহেতু শুধু যোজক দিলে আনসার হচ্ছে বাংলাদেশ বিশেষ্য বা আবেগ শব্দ, হঠাৎ গুড়ি কেমন বৃষ্টি গুড়ি, সুখ কেনা চায়, সুখ একটা বিশেষ্য, লাল রং কেমন লাল, নজরুল তো কয়জন হয় না, দুইজন হয় না, নজরুল কয়জন হয় না, দুজন, এখানে দুজনটা কি হবে বিশেষণ, কয়জন হয় না, দুজন। আর তারপর হচ্ছে সোনারতরী হচ্ছে তোমার একটা কাব্যগ্রন্থের নাম, সেই জন্য বিশেষ্য। পায়ে হাঁটা পথ কেমন পথ, পায়ে হাঁটা, তাহলে তোমার কি হবে বিশেষণ। তারপর হচ্ছে দারুণ সুন্দর দেখাচ্ছে, কেমন সুন্দর, দারুণ সুন্দর, যদিও দুইটা বিশেষণের মধ্যে প্রথমটা যদি বিশেষণ হয়, একটাকে বিশেষ্য ধরা হয়, প্রথমটাকে বিশেষণ ধরা হয় আর পরটাকে বিশেষ্য ধরা হয়। এরপর দেখো সুখের লাগিয়া, বেহনে, বিনে, বিনা, এগুলো সাত আঁকলে এগুলো হচ্ছে মুখস্থ করে পারবা, এগুলো অনুসরণ। স্যার প্রতিবেদন আবেদনপত্র লেখার নিয়ম, আচ্ছা স্যার সময় পাইলে আমি বলে দিব, স্যার জিপিএস ট্যাগ করে ওই লাইনটা বলে চলে যান। আচ্ছা ওকে। যোজক কি, যোজক মানে হচ্ছে যে শব্দ বা পদ হচ্ছে দুইটা বাক্যকে একসাথে তোমার কি লাগায়, জোড়া লাগায়, ওইটাকে বলা হচ্ছে যোজক শব্দ। স্যার প্রতিবেদন লেখার নিয়মটা একটু দেখান। আচ্ছা আগে এগুলো পড়ে ফেলি, আচ্ছা এরপরে দেখি সময় পাইলে আমরা দেখাবো, না হলে তোমাদেরকে বলে দিব কি করতে হবে, কারণ এটা অনেক বড় একটা টপিক, তারপর তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আগে এগুলো দেখে নাও, তাহলে এগুলো তোমরা সবাই পারবা, একটু ভালো করে প্র্যাকটিস করবা, একটু স্ক্রিনশট দিন, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, কেমন। তাহলে এরপরে তোমরা এগুলো দেখবা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড, এভাবে প্রত্যেকটা বোর্ড দেখে নাও কেন হচ্ছে, কী জন্য হচ্ছে। তারপরে যদি দেখো তুমি এটাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তুমি সর্বনাম, ছোট ঘর, ও ভালো, দেখি আমি দেখতে সবগুলো পারবা, বা যথা তথা, তাজমহল, বিনা, সবগুলোই কমন চলে আসবে যে একদম। তারপর দেখো এগুলো তো সেম, বিনা, সাদা, মোদের সর্বনাম রবীন্দ্রনাথ, বুঝিয়েছিলাম, সাবাস, আর ওদের হো করে হেসে উঠলেন, কেমন করে হাসলেন, এটা। তারপরে এবার আমরা সমাসে যাচ্ছি, তাহলে এবার খেয়াল করো সমাস। নিপ বিক্ক, এটা দুই ধরনের হয়, নিপের বিক্ক বা নিপ নামক বিক্ক। তাহলে যদি নামক দাও দুইভাবে আনসার করতে পারবো, তখন তুমি বলবো মধ্যপদলিপি কর্মদ্বারাই, আবার যদি বলো নিপের বিক্ক বলো ষষ্ঠী তৎপুরুষ। সেমভাবে আম গাছ যদি আছে, তুমি যদি বলো আমের গাছ, তখন বলবা তুমি হচ্ছে আমের গাছ বলো ষষ্ঠী তৎপুরুষ, যদি বলা হয় আম নামক গাছ, তখন মধ্যপদলিপি কর্মদ্বারায়। শতবর্ষ সংখ্যা দ্বিগু সমাস পেয়েছে, গিন্নিমা যিনি গিন্নি তিনি মা কর্মদ্বারাই, রক্তারক্তি আজকেই তো বেরিয়ে দিয়েছি, চলে যে যুদ্ধ, কেমন চুলাচুলি মারামারি যা আছে। ব্যতিহার বহুব্রীহি মনে রাখার একটাই টেকনিক, সেটা হচ্ছে ওই যে প্যারাশুট অ্যাক্টিভ সল্ট মনে রাখবা। আপনার চুল এত মজবুত থাকে কি করে, সারাদিন চুলের উপর এত নির্যাতন, সেজন্য একদিন পর প্যারাশুট বেলিফুল, যাতে রয়েছে হাজারো লেবুর শক্তি, এটা মনে রাখবা, কেমন। এরপর খেয়াল করো রক্তেরই জড়ায় পরস্পর, তোমরা এটা লিখবে রক্তে। এরপর দেখো সজল, জলসহ, যেহেতু জলের সহিত বর্তমান, এটাকে রাখবা, এটা একটু বহুব্রীহি। সত্য তোরা, তুইও সেই, আমরা, আমিও সেই, আমি তুমি সেই, এটা তারা। তারপর কালান্তরণ্যকাল বলেছিলাম, নিত্য সমাজ যত মিশ কালো, মিশ মানে হচ্ছে একটা দানা জাতীয় একটা
তো মিশের মতো যদি কালো হয় তার মানে এটা দেখো একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি একটা নাউন একটা অ্যাডজেক্টিভ তুলনা করা যদি যাই কাজল কালোর মতো, তাহলে এটা হচ্ছে উপমান। দেখো উপমান লিখতে হবে, তোমাদের মাস্ট লিখতে হবে। এরপর দেখো সিংহ চিহ্নিত আসন মাঝখানে একটা পদ আছে, সেজন্য মধ্যপদলোপী কর্মধার হয়। তারপর দেখো প্রবাদ প্রকৃষ্ট রূপে যে, এটা একটু মনে রাখি, প্রতিদিন প্রভাতে পরিভ্রমণকালে প্রকৃষ্ট প্রবচন শুনিলে জীবনে অনুতাপ আসে, তাতে প্রগতি লাভ হয়। এখানে যা যা বলছি সবগুলো প্লাদি সমাস। বেলেফুতে রয়েছে হাজারো লেবুর শক্তি। মনে থাকবে। এরপর খেয়াল করো, এরপর আমরা রাজার পুত্র, এগুলো এভাবে তোমরা একটু খেয়াল করে সবগুলো এভাবে এভাবে পড়ে ফেলবা। চিরসুখী, তোমাদের কালকে পড়াইছি ভাইয়া, চিরসুখী চিরদুঃখী, এগুলো যে কি সবার সবে জিকে ফোটে না, অন্যদিন পড়ি, তোমরা কালকে কেমন পড়বা। আচ্ছা যাক, তাহলে আজকে যা পড়বা মোটামুটি এগুলো একটু প্র্যাকটিস করে নিবা আর কি, কেমন। প্যারাশুট তেলে লেবুর শক্তি থাকে না, না আমি আসলে লেবুর শক্তি বলে ফেলছিলাম। এরপর খেয়াল করো, তোমাদের অনেকগুলো কমেন্ট আসলে, আমি কমেন্ট করতে এতগুলো কমেন্ট পড়ি নাই, তো একটু করে কমেন্ট পড়ার চেষ্টা করি উপর থেকে, কেমন। ওকে, তোমরা তো অনেকেই অনেক কিছু বলেছ। যাক, তো এটা এতগুলো কমেন্ট আসলে ব্যাখ্যা দিতে পারবো আমি, সবগুলো এমনি একটু একটু দেখে ফেলি। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, এরপর আমরা যদি খেয়াল করি আদিগন্ত, এটা হচ্ছে একটা উপসর্গ, দিগন্ত পর্যন্ত, আদি যেগুলো আছে আকণ্ঠ, আকণ্ঠ পর্যন্ত, আরক্তি সরি আদিগন্ত, দিগন্ত পর্যন্ত। তারপর যদি বলা হয় তোমার কি এরকম আদি যেগুলো আছে, আবার আলুনি বললে আবার নুনের অভাব, কোনটা অভাবত্বে কোনটা কি হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। হজ যাত্রা তেপান্তর পড়াইছিলাম, তেপান্তর হচ্ছে একমাত্র অন্তর যেটা নিত্য সমাস না হয় দ্বিগু সমাস হচ্ছে, সেটা হচ্ছে তেপান্তর, তিন প্রান্তরের সমাহার। হজ যাত্রা, যাত্রা কিসের জন্য? হজের জন্য। প্রাণ বোমরা, তাহলে প্রাণ প্রাণ যে আছে প্রাণ দেখা যায় না, প্রাণের বোমরা থেকে দেখবো, প্রাণ পাখি কালকে পড়াইছিলাম। তার মানে দুইটার মধ্যে এটা আসলে অদৃশ্যমান, সেজন্য আমরা রূপ কর্মদ্বারা রূপের দীর্ঘকার হবে। মতান্তর অন্য মত বলেছিলাম না, অন্তর সবসময় কুলাকুলি বেদেহার বহুব্রী একটা আসবে, মাথায় রাখবা, কুলে কুলে যে কি হয় মিলন, বেদেহার বহুব্রীহি। লাল গোলাপ, কেমন গোলাপ? লাল যে গোলাপ, লাল যে কি গোলাপ। তারপর খেয়াল করো, লাল গোলাপ মনে থাকবে কর্মদ্বারায়, তোমরা তুমিও সেও তুমি, একশেষ দন্ত পারবা তুমি, হ্যাঁ একশেষ দন্ত না লিখে শুদ্ধ দন্ত একশেষ লিখে দিও, আমরা এটা নিত্য সমাজ লিখবে, আর সবগুলো একশেষ দন্ত। বাদ রাঁধা বলেছিলাম দ্বিতীয় অংশ দ্বারা, প্রথম অংশ কালকে বলেছিলাম বাদকে রাঁধা, বিনা পানি, বিনা পানিতে যার বলছিলাম ফানি শব্দের অর্থ হচ্ছে হাত, এখানে ফানি শব্দের অর্থ ওয়াটার না, তাহলে বিনা পানি তাকে সরস্বতীর হাতে, সরস্বতীকে বোঝাচ্ছে, আর আমরা জানি এটা হচ্ছে বহুব্রীহি। ষড় ঋতু 6 আছে, ঋতু ঋতু মানে হচ্ছে সংখ্যা থাকলে দ্বিগু সমাজ, দুর্ভিক্ষ ভিক্ষার অভাব, তেপেয়া 3 পায়া আছে যার বেলা, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আর কুসুম কুমল কালকে পড়াইছি, মোহনিদ্রা কালকে পড়াইছি, পল্লী কবি, তাহলে কিসের কবি? পল্লীর কবি, ষষ্ঠ তৎপুরুষ। যেগুলো পড়াচ্ছি এগুলোর বাইরে আর কিছু আসবে না, আমি কালকে এবং এখান থেকে স্ক্রিনশট শট দিয়ে দেখাবো, ঠিক আছে। আমি তোমাদের কতগুলো ফর্ম পড়ি, স্যার আপনাকে ভালোবাসি, এটা কোন কারক? আচ্ছা, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তো কর্মকারক, আর যদি টাইম পাস হয় তাহলে ব্যাকরণে ভুল, ব্যাকরণের জায়গা নেই, এটাকে রাখবা, কেমন। আচ্ছা ওকে, ডিলিট করে দিছ, ডিলিট করে দিকে কাজ নাই, উপরে গিয়ে দেখে আসছি যে। আচ্ছা এরপর খেয়াল করো, এখানে তো বিজ্ঞাপনও করা ফেলতেছে ঢুকিয়ারে প্রতিদিন মডেল টেস্ট দিয়ে নিজেকে। আচ্ছা যাক, তোমরা এগুলোতে বিজ্ঞাপনের দিকে দেখিও না। এবার দেখো, এরপর ময়মনসিংহ খবর দেখবা, এভাবে এভাবে সবগুলো দেখে ফেলবা। এবার আমি তোমাদেরকে ক্লাস প্রায়, আচ্ছা তারপরেও তোমাদের কোনো সমস্যা আছে কিনা দেখো। ভাইয়া বিয়ে করবেন নাকি? বিয়ে কে করতেছে? একদম সাথে বিয়ে করে ফেললে হবে ভাই, বলো তো তোমরা। আচ্ছা আজকে কিন্তু আমার শেষ ক্লাস, কে রাখবা তোমরা, এটা একটু মাথায় রাখবা। আজকে আমার মনও খারাপ, তোমাদের কিন্তু সবগুলো পড়াই ফেলছি, আজকে ফুল কমেন্ট পত্র, আজকে রিচ কম। যাক ওকে স্যার, আচ্ছা ওকে। হুজুর সাজে ভালো লাগে যে, কি বলো, টুপি পরবো নাকি সানগ্লাস দিব? স্যার জিজ্ঞাসা করেন, স্যার সিলেটের এন তেন তাদের বলি শিওর সাত গাইয়া। আচ্ছা ওকে, দেখো দেখো দেখো, সময় এখানে এখন দুষ্টুমি করার সময় আগে পরে দুধে ভাতে কালকে পড়াইছিলাম আমি, অলোক দন্ত, দেব দত্ত, দেবকে দত্ত, এই যে এখানে একটু কে রাখবা, এটা একটু গুরুত্বপূর্ণ। দেবকে দত্ত কে থাকার পরও, দেব দত্ত গুরু ভক্তি এগুলো দ্বিতীয় তৎপুরুষ থাকার পরও এগুলো চতুর্থ তৎপুরুষ, এখান থেকে একটা আসতে পারে এবং 100% ভুল করবা। তখন তুমি বলবা সারা পড়াইছে কে থাকলে দ্বিতীয়, এখানে বলছে চতুর্থী, এটা চতুর্থী হবে, এটার জন্য আবার কারক বুঝতে হবে, বুঝতে পেরেছি। ওকে
তাহলে আয়কর কে রাখবা, আয়ের নিমিত্তে কর যদি দাও তাহলে এই যে এখানে একটা ভুল দিয়েছে, বইয়ের মধ্যে ভুল থাকে মাঝে মধ্যে কে রাখবা, আয়ের নিমিত্তে কর দিলে তুমি দেখবা চতুর্থী তৎপুরুষ, কেমন? আবার যদি আয়ের উপর অর্পিত কর দাও তখন তুমি মধ্যপদলোপী দিতে পারো, সমস্যা নেই। তারপরে এই দেখো বলছিলাম না যত অন্তর আছে সবগুলো নিত্য সমাস অন্য দেশ। তারপর দেখো হা বাত, বাতের অভাব, হলে বাত খাইতে হয় দে, বুঝছো? এদের আগে ব্যবহার রাখবা বহুব্রীহি সমাস। চৌচালা চার চালাচ্ছে যার। স্যার আপনাকে আপনার রাতে সূর্য দেখার বড় হচ্ছে ছিল, মন খারাপ কেন? তোমাকে ছেড়ে চলে যাব, কারণ হচ্ছে নেক্সট থেকে আর ফ্রি ক্লাস নিচ্ছি না আমি আপাতত, তো সেজন্য আসলে মন খারাপ। এরপর আসো, আচ্ছা আমরাও মিস করবো তোমাদেরকে। হ্যাঁ অবশ্যই, জি স্যার আপনাকে অনেক মিস করব। আচ্ছা থ্যাংক ইউ স্যার, মিস করবো আপনাকে। আচ্ছা মিস করতে হবে না, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে আরও সফল হতে পারি, কেমন? সবাই এই যে একটা কথা তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি, সেটা হচ্ছে এখানে সবচেয়ে দেওয়ার মতো জিনিস একটাই আছে, ওই যে আমার কি বলা যায়, শেখ হাসিনা একটা কথা বলছে, নিঃস্ব আমি গরিব আমি, দেওয়ার কিছু নাই, আসে শুধু ভালোবাসা দিয়ে গেলাম। তাই তো আমরা ভালোবাসা দিব না, কেমন? তোমাদের ভালোবাসার দরকার নাই, তোমরা শুধু দোয়া করবা, ওকে? এরপর আসো হিতাহিত, এটা একটু কে রাখবা, হিতাহিত বুঝবা না যে গোলাই ফেলবা যে, হিত ও আহিত মুখস্থ, যেগুলো বুঝতেছে না সেগুলো মুখস্থ, দ্বন্দ্ব সমাস। তারপরে আকণ্ঠ পারবা, শতাব্দী পারবা, শতাব্দীর সময় ভাবান্তরে দেখো অন্তর আছে, তো স্যার বলছে কি চোখ বন্ধ করে, শাকিল স্যার বলছে অন্তর থাকলে নিত্য সমাস, শুরুতে অন্য, দেখছো নিত্য সমাস। তাহলে এবার আসো আমরা এরপরে যাই, এরপর আসো এরপর খেয়াল করো ভাইয়া, এরপর আমরা আর কিছু পর্ব এভাবে দেখো, উদ্বেল, জয়ন্তী কে রাখবা জন্মের জন্য, যেটা বস তাহলে জন্য, উৎসব জন্য থাকলে চতুর্থী, কারণ আমরা জানি জন্য নিমিত্তে চতুর্থী উৎপাদন, জায়াপতি এটাও মুখস্থ রাখবা, যে দম্পতিটা মাথায় থাকবে না, যে জায়া ও পতি, জায়া মানে হচ্ছে আসলে স্ত্রীদেরকে বলা হয়, পতি মানে স্বামীদেরকে বলা হয়, দ্বন্দ্ব সমাস। আবার দ্বন্দ্ব বানানটা ঠিক রাখবা মাস্ট, আর না হলে স্যার নাম্বার দিবে না, আমাদের তো দ্বন্দ্ব বানান করতে জানে না, দিগু কুদানো এগুলো পারবা। তারপরে এরপর আসো, এরপর হচ্ছে নবপৃথিবী, সপ্তর্ষি, সহদরটাকে রাখবা রাজনীতি, রাজ্য বিষয়ক নীতি, অথবা তুমি রাজার নীতি বলতে পারবা। যদি বিষয়ক দাও তুমি মধ্যপদলোপী কর্মধারয় দিবা, আবার যদি রাজার নীতি বা নীতির রাজার নীতি হবে, হ্যাঁ রাজার নীতি হবে, তখন ষষ্ঠী তৎপুরুষ। বিলাত ফেরত বলেছিলাম, কোন একটা জিনিস একটা থেকে একটা আগে বিলাতের মধ্যে ছিল, বলেছিলাম বিয়োগ সম্পর্ক বোঝালে একটা থেকে একটা চলে যাচ্ছে, তখন কি হবে? ক্লাস শেষ, জাস্ট আসলাম তো, তুমি এখন আসছো কেন? দেখো বিলাত হতে ফেরত একটা থেকে একটা বিষয় যাচ্ছে, হতে থাকলে পঞ্চমী তৎপুরুষ। তো পঞ্চমী তৎপুরুষ চেনার দুইটা টেকনিক বলেছিলাম, একটা হচ্ছে তোমার শুধু এক টেকনিকে কিন্তু সবগুলো চলে আসতেছে, এক টেকনিকে ব্যবহার রাখবা, দুইটা জিনিস একটা চলে গেছে ছেড়ে। তাহলে দেখো আগে বিলাতের মধ্যে সে মানুষটা ছিল, মানে বিদেশের মধ্যে, এখন চলে আসছে, তাহলে বিদেশ থেকে সে চলে আসছে না, বিদেশ থেকে বিয়োগ হয়ে গেছে না। এভাবে যদি বলে দেশ ত্যাগ, তাহলে আগে দেশের মধ্যে ছিল, এখন দেশ থেকে ত্যাগ হয়ে গেছে। এইভাবে যতগুলো আছে সবগুলো এই টেকনিকে হয়ে যাবে। তারপর আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে তুলনা বোঝালে, প্রাণাদিক, প্রাণপ্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, এগুলো। আচ্ছা তোমরা কান্না করে দরকার নাই, স্যাড ইমোজি দেওয়ার দরকার নাই, আমি মাঝে মধ্যে আসবো, ইংলিশ ক্লাস শেষ হয়ে তোমাদের দেখবা ইংলিশ পড়াচ্ছি, কেমন? এরপর খেয়াল করো, শূন্য সামান্ত, নবপৃথিবী, জ্যোৎস্না রাত পড়াইছি কালকে, আয়ের জন্য কর, এগুলো তোমরা একটু দেখে নিবা, ওকে? তাহলে আমি তারপর তোমাদেরকে একটু অ্যাসেস নেওয়ার সময় দিচ্ছি, কালকে যাতে বলতে পারি আমি বলছিলাম শাকিল স্যার বলছি এগুলো আসছে, এখন আর কেউ বলে না স্বজন হারানোর বেদনা। ওকে তাহলে শেষ। এবার আমরা এই যে তোমাদের বাক্যান্তর একটু চেষ্টা করব, বাক্যান্তর শেষ করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। অপপ্রয়োগ আর একটু করে আসছে, আমরা কিন্তু 8:30-এর মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার কথা ছিল, 8:30 হয়ে গেছে, তোমরা বাসায় পড়বা, ওকে ভাইয়া? তাহলে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এবং আমি যাতে কালকে বলতে পারি এগুলো পারবা। আমি কিন্তু ফুরিয়েছি, তিনটা, যারা পারে না তারা 3টা ক্লাসটা করে নিবা, মোটামুটি আমি কিন্তু এখানে সবগুলো শেষ করেছি। তারপর ঢাকা বোর্ড 2017 পারবা, এগুলো আসলে সমস্যা হবে না, ইনশাল্লাহ পারবা। তো আজকে থাকবে এতটুক, আমি তোমাদেরকে অপপ্রয়োগের যে ব্যাপারটা সেটা বলে দিই। এগুলো আমি এটা এখন স্ক্রিনশট যেটা পিডিএফ আছে সেটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। কি বলছো? আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে আজকে, অনেকে বলছেন স্যার সত্যি বলছেন, কি বলছি? না আমি সত্যি বলছি না, আপনি ইংলিশ ক্লাস আমি কেমনে নিব ভাই, বলো? সত্যি বললে কি তোমরা কি ক্লাস করে ফেলবা? এখানে সবাই আমাকে, তোমাদের জন্যই মূলত আসে, আমি এখানে পড়ালেখার সবাই আমাকে বাহবা দিচ্ছে, বলছে বাংলা ক্লাস এইরকম রিচ আর কখনো হয় নাই। তো এগুলো সবগুলো আসলে আমার কৃতিত্ব না, এগুলো সবগুলো হচ্ছে তোমাদের কৃতিত্ব।
তো তোমরা যথেষ্ট সাপোর্ট দিয়েছো, যথেষ্ট আমার নাম অনেক পোস্ট করেছে আমি দেখেছি। তো সেটার জন্যই মূলত আমি তোমাদের কাছে আসলে আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। কেমন, এই ঋণ আসলে কখনো শোধ করার মতো না। এবং তোমরা দেখেছো কয়েকটা ভিডিও অলরেডি 200+ হয়ে গিয়েছে, এবং আজকেও একটা দেখলাম সকালে 50 ছিল, এখন 100 পার হয়েছে। তো এগুলো সবগুলো আসলে স্যার স্ক্রিনশট দিও, এগুলো সবগুলো। আর হ্যাঁ, এইখানে একটু কে রাখবা, এগুলো সবগুলো তোমাদের কৃতিত্ব, এটা একটু কে রাখবা, এগুলো আমি দিয়ে দিব। স্যার আপনিও আনোয়ার কবির স্যারের মতো নিষ্ঠুর। আমি আনোয়ার কবির স্যার নিষ্ঠুর, আনোয়ার কবির স্যার চলে গেছে মানে আমি সবসময় চলে যাবো এরকম না। তোমাদের বলছি না বাংলাটা আবারও পড়তে হবে পরবর্তীতে। তো আমার কথা মনে রাখবার কি, দিনলিপির তারিখ দিব, দিনলিপি লিখিও না ভাইয়া, তুমি প্রতিবেদন লিখিও, তারিখ দিতে হবে অবশ্যই, মাস লিখতে হবে। আর এখন যা সময় আছে, এখন মোবাইল টোবাইল না টিপে ভালো করে পড়ো, দিনলিপি প্রতিবেদন কীভাবে লিখতে হয় যেখান থেকে আবার সেখান থেকে শিখে নাও। এখন আমি শিখাইতে গেলে সারাদিন চলে যাবে, 8টায় মনে হয় আমাদের, আমি 8:30 ক্লাস শেষ করবো, 8:30 অলরেডি হয়ে গিয়েছে। তো আর 2-4-5 মিনিট হচ্ছে, এতদিন যে তোমাদের ক্লাস নিয়েছি সেই সম্পর্কে কিছু বলবো। তো সেই জন্য আসলে তোমরা কেউ লাইভ ছেড়ে যাবে না, এখন পড়াচ্ছি মানে আমার মা তোমরা এরকম করে স্যারই মধ্যে দিচ্ছে কেন, স্যার আমি মিস ইউ ভাইয়া একটা পোজ দেন। আমি পোজ দিব না, দাঁড়া পোজ একসাথে, আমি স্যার বের হব না স্যার, কোয়েশ্চেন করছি হোয়াটসঅ্যাপ, আচ্ছা দিব স্যার, অবশ্যই দিব স্যার, সত্যি আপনাকে অনেক মিস করবো। ওকে আনোয়ার স্যার হঠাৎ করে হারিয়ে গেল, ও স্যার একটু সরেন। আচ্ছা সত্যি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি দাঁড়াও স্ক্রিনশট দেওয়ার আগে আমি এখানে শাকিল স্যার লিখে দিই, নাহলে আবার সমস্যা। এবার দাও স্ক্রিনশট দাও। আবেদনপত্র, আচ্ছা হ্যাঁ, কয় পৃষ্ঠা লিখতে হবে সেটা একটু বলে দিচ্ছি। আবেদনপত্র তুমি 2 পৃষ্ঠা লিখবা, যেমন ইমেল 1 পেজ লিখতে হবে, মানে হচ্ছে এক পেজ, এক পাতাও না। আর আবেদনপত্র 2 পাতা যাইতে পারবে, নিয়োগ আবেদনপত্র 3 পাতাও যাইতে পারবে, 3 পেজও যাইতে পারবে, সমস্যা নাই, পাতা না পেজ। তাহলে বাম পেজ থেকে শুরু করে ডান পেজ যেতে পারবে। আর প্রতিবেদন তোমার যতটুকু ইচ্ছা ততটুকু লিখতে পারবে, এটার কোনো বাধা ধরা নিয়ম নাই। ওকে ওকে স্যার, ভাইয়া কালা চশমাটা দেন। আচ্ছা দিব। বাক্য শুদ্ধকরণ, এই যে তুমি এগুলো কে রাখবা, দেখো ভাইয়া অতল স্পর্শী, তুমি বলবো অতল স্পর্শ। আমরা কিন্তু দুপুরে একটু করে ক্লাস নিয়েছি ভাইয়া, তো সেই জন্য আসলে পড়াইতে পারতেছি না, আর এখন তো আর সময় না। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তোমাদের যে পড়াইতে পারতেছি না, সেই জন্য এতদিন পড়িয়েছি না ভাই, কতদিন পড়াচ্ছি। তারপর এখান থেকে আরেকটা নয় স্ক্রিনশট, এগুলো অর্থাৎ ওই যে অপপ্রয়োগের জন্য, অপপ্রয়োগে কী কী ভুলগুলো থাকতে পারে। ওকে স্যার, শেষ বিদায় একটা গান হয়ে যাক আপনার স্মরণে আমাদের বিদায়। আচ্ছা দেখি, আমি গান করার চেষ্টা করব। আমি তো পরীক্ষার পরে ক্লাস করবো, আমি পরীক্ষার পর ক্লাস করাবো তোমাদের। এরপর এটা নাও, এটা দেখা যাচ্ছে না, আচ্ছা নিয়ে নাও। স্যার চশমা টুপি একসাথে 2টা দেন। না এখন না, এগুলো নাই স্যার। এত সুন্দর করে পড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ এত সুন্দর করে ক্লাস করার জন্য স্যার। এটা আপনি শীট দিয়েছেন জাসিম, একটা শীট এখনও দিই নাই। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে দিয়েছি মনে হয়, তোমরা আচ্ছা হ্যাঁ দিয়েছি। সাইমা সুলতানা এস ডান। ওকে সাইমিউল, পিডিএফটা দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব ভাইয়া, তোমাদের দরকার নাই। এখানে একটু কে রাখবা, প্রায় সমুচ্চারিত শব্দগুলো এগুলো পিডিএফে ভালো করে দেখা যাবে, এখানে হয়তো আচ্ছা এখানে দেখা যাচ্ছে, মোবাইলে স্ক্রিনশট নিতে পারো, তারপর আমি দিব। মসজিদ হব না আপাতত, তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে ক্লাস শেষ করে দিব, তো তোমরা আশা করি থাকবে। আচ্ছা তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, এরপরটাও নাও, এগুলো একটু ভালো করে খেয়াল করি। এখানের মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে আনসার দিই, কেমন? লিখেছ? ওকে, তাহলে করে এরপরটা স্ক্রিনশট দাও। ওকে, তাহলে এরপর ময়মনসিংহ বোর্ড দেখবা। এখানে তুমি যদি একটু খেয়াল করো, এই দেখো বচনজনিত বলে আমি একটু করে বলি, সব ছাত্ররা, তাহলে সব আর ছাত্র একসাথে না, আমার টাকার আবশ্যক না আবশ্যকতা, লজ্জাস্কর হয় না লজ্জাকর হয়, বিদ্যান বানানো ভুল, কেমন? এই যে দেখে ছেলেটির বাপের পর চুনকালি দিতে পারে না, চুনকালি বংশের মুখে দিতে, মাথায় চুলকালি দেয় না, বিরাট গরু ছাগল না, গরু ছাগলের বিরাট, সাক্ষী হয় না কারণ ব্যক্তিকে দেওয়া যায় না, সাক্ষ্য দেওয়া যায়। তারপরে কেমন? ওকে আচ্ছা, এরপরে খেয়াল করো, অশ্রু জলে বুক, অশ্রু আর জল একসাথে কখনো হয় না, তাহলে তোমরা এগুলো সবসময় পারবা, টেনশন করার দরকার নাই। এগুলো দিয়েছে শুধুমাত্র, সবগুলো ফরাসি। দৈন্যতা কখন হবে? দিনতা অহর্নিশি হবে না, অহর্নিশ হবে। অশ্রু জল আবার দেখছো, সাক্ষী আবার দেখছো। তারপর হচ্ছে নিরোগী বলে না, নিরোগ, কারণ এটা যে আম হয়েছে না, তুমি নিরোগী বলবা।
আচ্ছা, অনেকেই কমেন্ট করছে স্যার দোয়া করেন। আমি এখন তোমাদের বক্তব্য দিছি ভাই, তুমি এত তাড়াতাড়ি ইমোশনাল হয়ে গেলে কি হবে? স্যার দোয়া করিয়েন, আমরাও করব, আর আমার নামটা ঠিক করে বলিয়েন। আচ্ছা, তুমি হচ্ছে ইয়ানা হাজার আলিফি, তুমি মোদি স্যারের বোন, ওই তাসিন। আচ্ছা, আমার দেখা সবচেয়ে সেরা বাংলা শিক্ষক হচ্ছে আনোয়ার স্যার এবং শাকিল স্যার। ধন্যবাদ তোমাকে। আমি হচ্ছে আনোয়ার স্যারের স্টুডেন্ট, তোমরা তো জানো। আচ্ছা, এরপরে আর কার কোনো সমস্যা আছে? ওকে স্যার, আবার মজিদ হয়ে আর হবে না ভাই, এখানে দেখেন। তাহলে এগুলো দেখবা তোমরা। তারপর হচ্ছে প্রতিবেদনের ক্ষেত্রে যে জিনিসটা কে রাখবা, প্রতিবেদনের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবেদন আসছে এটা কে রাখবা। সংবাদপত্রের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। যদি সংবাদপত্রের প্রতিবেদন আসে সংবাদপত্রের প্রকাশের জন্য, তখন তুমি সাংবাদিক না, তখন তুমি লিখবা বরাবর। আমি একটু করে বলেছি, বরাবর সম্পাদক, তারপর হচ্ছে যে পত্রিকায় লিখতে বলেছে প্রথম আলো, তার প্রথম আলোর হেড অফিসের নাম না জানলে যে কোনো একটা বসাই দিবা, আর না হলে একটা মুখস্থ করে দিয়ে যাবা। তারপর বিষয় সংবাদপত্রে এই বিষয়ের প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন, তারপর ওকে একটু করে ফার্ম দিবা। জনাব সবিনয় বিনতি বলবে না, আপনার বহুল প্রচলিত পত্রিকা দৈনিক প্রথম আলোয় নিম্নোক্ত এই বিষয়ক প্রতিবেদনটি প্রকাশের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এইভাবে দিয়ে সরাসরি প্রতিবেদন হেডলাইন দিয়ে শুরু করবা। হেডলাইনটা একটু ইউনিক দিবা, সুন্দর করে দিবা। তারপর হচ্ছে হেডলাইন দিয়ে প্রতিবেদন লেখা শুরু করবা। প্রতিবেদনের পরে শেষ করে খাম টাম দিয়ে শেষ করতে পারবা। আর এছাড়া সরাসরি যেগুলো করে সেটা প্রতিবেদকের নাম দিয়ে, প্রতিবেদনের নাম দিয়ে, নিজস্ব প্রতিবেদন দিয়ে শুরু করবা। আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলো আগের মতো, তবে এখানে একটা সূত্র দিতে হবে। সূত্রটা কি? মনে করো গাছবাড়ি সরকারি কলেজ বা সিরি কলেজ বা মহসিন কলেজ, যার যে কলেজ আছে, এখানে মনে করো সিলেট কলেজের বেশি, তো সিলেট যে কলেজ আছে। স্যার আমি আপনাকে ছাড়া রিলস কেমনে বানাবো? তুমি এখানের মধ্যে অনেক কথা বলছি, তুমি চাইলে রিলস বানিয়ে ফেলতে পারো। স্যার আমার যতুদেব তোমার নাম, ওকে। স্যার আপনার মতো বাংলা কোনো স্যার পাইলাম না, আপনি যা করালেন আমাদের জন্য, আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক। ধন্যবাদ তোমাদের জন্য সবসময় একটা কি, এই যে দোয়া। আচ্ছা হয়েছে, তাহলে এখানে তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আজকের ক্লাসটি হয়তো আমাদের একসাথে কাটানো শেষ সময়, কারণ হচ্ছে এরপরে হয়তো আর একসাথে কাটানো হবে না। কেমন? অনলাইনের পর্দায় শুধু তোমাদের মুখটাই দেখতাম, কেমন? অনলাইনের পর্দায় তোমাদের মুখটা দেখতে না পেলেও তোমরা ছিলে আমার হৃদয়ে, আমার কলিজায়, আমার অন্তরে। সবসময় আমি যেখানে থাকি আমি চেষ্টা করতাম এই যে আমার স্টুডেন্টগুলো ভালো একটা রেজাল্ট করবে, সেজন্য আমি যে তাড়ায় ছিলাম, মানে হচ্ছে ক্লাস দিতে নিচ্ছে। তোমরা দেখেছো অলরেডি আমি কিন্তু একদম অসুস্থ হয়ে পড়েছি, তো এরকম একটা অবস্থা হয়েছে, বুঝছো? তো তোমাদের আগ্রহে ছিল, সেই হিসেবে আমার তোমাদের যে আগ্রহ ছিল সেটাই ছিল আমার হাসি। কেমন? আমি সেটা ঠিকই অনুভব করেছি। তোমরা হয়তো অনেকেই ব্যাকরণের বই পেতে, বাংলা প্রথম পত্রের বই পেতে, অনেকে বাংলা প্রথম পত্র বই ধরাও নাই। তো তোমাদের এই যে বাংলা পাশ করার, এটা আমি বলবো না, তোমরাই বলবা। যাক, তো এটাই আর কি, আজকে আমি বিদায় বলছি তোমাদের। কিন্তু এটাই শেষ না, জীবনে চলার পথে তোমাদের সাথে আবারও দেখা হবে। জীবনের কোনো একটা পর্যায়ে, সফলতার কোনো একটা চূড়ায় তোমাদের সাথে হয়তো আবারও দেখা হবে। তো এখানে আসলে মন খারাপ করার কিছু নাই, মানুষ প্রত্যেকবারে বিদায় নেয়। তবে মাঝখানে দেখি আমি চলে আসবো, টেনশন করার দরকার নাই। তো এই আর কি। তো তোমাদেরকে সবসময় একটা কথা বলবো, একটা গান শোনাই, সেটা হচ্ছে বচপন কি মোহাব্বত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি দুয়া করনা। ঠিক আছে? হ্যাঁ, তো একটা কে রাখবা, ভবিষ্যতের পথে তোমরা সবসময় এগিয়ে যাবা। আর কখনো মন খারাপ হলে একটা কথা মনে রাখবা, শাকিল ভাইয়া সবসময় তোমাদের আছে, তোমাদের সাথে ছিল, সবসময় আসে, এবং তোমাদেরকে নিয়ে সবসময় শাকিল ভাই গল্প করে। ঠিক আছে? একটা কথা কে রাখবা, যদি তোমাদের কখনো শেখা থেমে যায় তাহলে তোমার জীবন থেমে যাবে। সেজন্য কখনো যে পড়ালেখা যে শিখতো সেটা কখনো থেমে দেওয়া যাবে না। কারণ আমাদের সক্রেটিস না কোন একটা দার্শনিক একটা কথা বলেছিল, যেদিন থেকে তুমি শেখা অফ করে দিবে তুমি সেদিন থেকে মারা গিয়েছো। তো সেজন্য শেখা অফ করবে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর কিছুক্ষণ কমেন্ট পড়ব, এটা পরে আমি আসলে ক্লাস শেষ করে দিব। তো যেটা বলছিলাম, আর কারো কোনো আবদার আছে ভাইয়া? আচ্ছা, আর মিস করতে হবে না আমার, এরকম হলে তো আমি লাইভে কান্না করে দেবো পুরা। ওইসে ভাইয়া মিস করবো, ভাইয়া মিস করবো, ভাইয়া মিস করবো, ভাইয়া মিস করবো। তোমরা একটা কাজ করো, এই যে সবাই যে মিস করবো বলছে এটা স্ক্রিনশট নাও সবাই যে। আচ্ছা আমি কয়েকটা নিয়ে দাঁড়াও, আমি তোমাদের লাইভে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিই, কারণ তোমরা কে কে মিস করবো বলছে দেখি। আর কারো? ওকে, তো অনেকে বলছে একটা গান, একটা গান, একটা গান। আচ্ছা গান দেখি পারি কিনা আমি, ইনশাল্লাহ। ও সরি, তো ভাই ইনশাল্লাহ বলে গান দেখছো হ্যাঁ ভাই, আপনার জন্য তো। আচ্ছা ওকে স্যার, কই যাবেন? যাচ্ছি না তো, বাংলা পরীক্ষা শেষ, আমি কি করবো আমাকে বলো তুমি। বাংলা পরীক্ষা শেষ আমি কি করব? ওকে সাইমা, ওকে অনেক মিস করবো। মুনতাসির কামাল, ওকে ভাইয়া, ওকে ভাইয়া, আর ওকে মিস ইউ। তোমাদের সাথে দেখা হবে তো, টেনশন করার দরকার নাই তো। একটা গান শোনা। আচ্ছা ফুলটুসি, ফুলটুসি এটা কে? ওকে, তাহলে আমরা একটা গান শোনাচ্ছি, আমি একটু করে ফানি খেয়ে নিই।
আচ্ছা দেখো, ওই যে একটা গান শোনাইছিলাম প্রথম দিন, ওই গানটা শোনাই কেমন, এরপরে বাকিগুলো শোনাবো। আমার গলাটাও ভেঙে গেছে, ভাইয়া সানগ্লাস দেন। যাও, তোমাদের আবদার রাখলাম। খুব মনে পড়বে ভাই একটা গান, তাসলিমা আক্তার বলতেছে একটা গান, জ্যোতি রহমান নারায়ণগঞ্জ না? ওকে ভাইয়া মিস করবো। ওকে ওকে মিস কর, আর করতে হবে না। আমার চোখে চাংগ্লাস দেওয়া তো একটা ভালো হয়েছে, চোখে যদি কখনো অশ্রু তশ্রু আসে দেখা যাবে না, ঠিক আছে? আপনার ক্লাস 3টা 4টা করে। জীবনের জন্য একটাই উপদেশ, কখনো সে কাউফ করবে না, সবার সাথে সুন্দর করে ব্যবহার করবা, বাবা মার সাথে সবসময় ভালোভাবে চলবা, বাবা মাকে কখনো কষ্ট দিবা না, এবং তোমার যে প্রিয় মানুষ আসবে ওনার সাথেও কখনো খারাপ বিহেভিয়ার করবে না, ওদের সাথেও মানে ভবিষ্যতে ফিউচার যে আসবে আর কি, ওদের সাথেও ভালো ব্যবহার করবা সবার সাথে। কারণ তুমি যে পড়ালেখা করেছো, তোমার যে শিক্ষা সেটা কখনো এই যে তোমার যে ডিগ্রি সেটা দিয়ে প্রকাশ পাবে না, তোমার শিক্ষা প্রকাশ পাবে তুমি কার সাথে কেমন বিহেভিয়ার করতেছো এটার দ্বারা। কেমন কেউ জিজ্ঞেস করবে না যে তুমি বলো এটা কোন সমাস, এবং এটা দিয়ে যে তোমাকে শিক্ষিত বিচার করে ফেলবে, ব্যাপার না। সেজন্য সুন্দর বিনয় এগুলো যদি তোমার মধ্যে থাকে, তুমি অবশ্যই সফল, তুমি অবশ্যই সফল। স্যার আপনার বিয়েতে সবাইকে দাওয়াত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, আমার বিয়েতে তোমরা সবাই দাওয়াত পাবে, তোমরা পাত্রে দেখা শুরু করে দাও। এইটা দুষ্টু কুকিল ডাকের কাঙ্গাইতাম। আচ্ছা, কক্সবাজার বেড়াতে আসবো অবশ্যই। রেশমি 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 আমার প্রিয় স্টুডেন্ট। রেশমির বাড়ি কক্সবাজার কোথায় বলো, আর কক্সবাজার থেকে কে কে আসো এগুলো বলো, আমি কক্সবাজার যাবো তোমাদের বাড়িতে, বলো। ওকে অবশ্যই যাবো, তারপরে আমাদের না চিনলে হবে, কে রাখিও। গান বলবো, গান বলবো। ধন্যবাদ স্যার এতদিন কষ্ট করে পড়ার জন্য, প্রথম থেকে প্রচুর ভালো লাগেছে ক্লাস। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা গান শুরু করছি, আর নাহলে সারাদিন শেষ হবে না, অলরেডি 10 মিনিট হয়ে গেছে দেখো। ওকে এরপর আসো, চকবাজার আসলে আমার সাথে দেখা করবে, তোমরা তো জিএসআর রেস্টুরেন্ট ছিল ভাই, একটা দোয়া করবেন যেন একটা ভালো হয়, আবার সবার জন্য ভালো দোয়া থাকবে। ওকে দেখো, আমি একটা গান করতেছি। পুরানো সে দিনের কথা বলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সেই কি বলা যায়। পুরানো সে দিনের কথা বলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সেই কি বলা যায়। আয় আর একটি বারাই রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। ঠিক আছে, হয়েছে এতটুক। একটা কথা বলে আমরা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। তাহলে তোমাদের ম্যারাথন ক্লাস কিন্তু ইংলিশও হবে, ইকোনমিক্স থেকে শুরু করে তোমরা যারা আর্টসে রয়েছে, কমার্সে রয়েছে, প্রত্যেকেরই। হ্যাঁ বলবো, দাঁড়া না, তো যারা যারা ক্লাস করবা, আচ্ছা তোমাদের সাথে 1 মিনিট দাঁড়াও, রিস্ক কমে গেছে সবাই। আচ্ছা তোমাদের সাথে আনোয়ার স্যার কিছু কথা বলবে, তারপর আমি আবারও বলবো, তোমরা একটু থাকো, আজকে একটু 10 মিনিট ধৈর্য ধরো, কেমন? বলো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি, এবং হচ্ছে আমার সাথে আরেকজন তোমাদের স্যার আছেন, তো জিয়া স্যার আছেন। তোমাদের কিন্তু আগামী কাল থেকে কিন্তু তোমাদের মানে বাংলা সেকেন্ড পরীক্ষা হয়ে যাবে কালকে। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আশা করছি তোমাদের শাকিল স্যার কিন্তু অনেক কষ্ট করেছে এই বাংলার জন্য। পুরো কয়দিন, এখন বাংলা শুরু হয়েছে 21 তারিখ থেকে, তাহলে আজকে কয় তারিখ? আজকে 29 তারিখ, 28 তারিখ, তার মানে কয়দিন? প্রায় 7 দিন। হ্যাঁ, টানা কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছে, 8 দিন টানা 8 দিন ক্লাস নিচ্ছে, এবং হচ্ছে কি একদম নিরলসভাবে তোমাদের জন্য পরিশ্রম করছে। তো এটার ফল হচ্ছে তোমরা হচ্ছে যখন ভালো একটা রেজাল্ট করবা, এবং রেজাল্ট করে যখন তোমরা কল দিবা পড়ালেখা হেল্পলাইনে, অথবা একটা মেসেজ দিবা পড়ালেখাতে, অথবা শাকিল স্যারকে নিয়ে একটা যখন পোস্ট করবা, হ্যাঁ সেটা হচ্ছে শাকিল স্যারের এবং আমাদের স্বার্থ। এগুলো বলতে হবে না, ঠিক আছে, রিল বানাই ফেলবে। হ্যাঁ এগুলো তো বলতে হবে না, এগুলো আমাদের আরো কিছুক্ষণ সময় চেয়েছে, এটার জন্য আপনার ওকে ফাইন। সো আমাকে ফোজ দিতে বলছে, স্যার ফোজ দেন আপনি। আচ্ছা আচ্ছা, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জিএসআর সাথে কথা বলবো। তোমাদের বাংলা যেভাবে তোমাদের শাকিল স্যার তোমাদের পাশে ছিল, তোমাদের পুরো ইংলিশে তোমাদের জিএসআর তোমাদের পাশে থাকবে, এবং তোমাদের আশা করছি
আর কোনো প্রবলেম থাকবে না, জাস্ট তোমরা ক্লাসগুলো করবা। হ্যাঁ, আর আমরা ক্লাসগুলো সাজিয়েছি খুব সুন্দর করে, তোমরা আজকে সেটার ভিডিও পেয়ে যাবা যে আমাদের রুটিনটা কেমন সাজানো হয়েছে ইংরেজির, এবং দুটো টপিক নিয়ে আমরা 2 ঘন্টা এভাবে করে মাঝখানে গ্যাপ রেখে করছি, যাতে তোমরা ক্লাসটাও এনজয় করতে পারো, পাশাপাশি তোমরা নিজের প্রিপারেশনটাও বাসায় নিতে পারো। হ্যাঁ, সারাদিন ক্লাস করলে কিন্তু আবার হবে না, বাসায় একটু পড়ে তোমাকে রিভিশন দিতে হবে। স্যাররা তো তোমাকে হেল্প করবে, কিন্তু তারপরেও তোমাকে বাসায় নিজে বসে নিজের মতো করে মাইন্ডে সেট করতে হবে, ব্রেনে সেট করতে হবে, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে সেটা তুমি ভালো করে পারফরমেন্স দেখাতে পারো। ঠিক আছে জি স্যার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর তোমাদের ক্লাস তো মাশাআল্লাহ মানে চলছে, আমি শাকিল ভাইকে দেখেই ইন্সপায়ার হচ্ছি বারবার, মানে এত সুন্দর করে গোছানো ক্লাস মাশাআল্লাহ। আজকে 6-7 দিন ধরে টানা, কোনো ধরনের যে ক্লান্তি নাই, কোনো ধরনের যে টায়ার্ড হওয়ার যে একটা মুখের মধ্যে যে একটা ঘামের একটা ছায়া পর্যন্ত নাই। তো এটা আসলে একটা অ্যামেজিং ব্যাপার। ওনাকে দেখে আমিও কিন্তু আর স্থির থাকতে পারিনি। প্রথমত চিন্তা করছিলাম টানা 2-4টা ক্লাস দিয়ে শেষ করব, কিন্তু স্যারের যে মানে একটা ক্লাসের যে সিকোয়েন্স, মানে 3টা থেকে 5টা, আবার গ্যাপ দিয়ে 7টা থেকে, এরপরে আবার কখনো কখনো স্যারকে বলি যে স্যার কি 9টা বাজে ক্লাস শেষ হবে, দেখি যে না 9:30 পর্যন্ত চলছে মাশাআল্লাহ। ইটস জাস্ট অ্যামেজিং। তোমরা এখানে তো যাচ্ছেন, দেখা যাচ্ছে না, সবাই একটা চিহ্ন দাও, যে ক্ল্যাপিংয়ের একটা চিহ্ন দাও সবাই। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে ইংলিশের যে একটা ক্লাসটা, শুরুতেই আমি চিন্তা করছিলাম যে 4 ঘন্টা 3 ঘন্টা করে টানাইয়া নিব, ক্লাস নিব। আসলে এতক্ষণ তোমাদের ধৈর্য থাকবে না, সেজন্য চিন্তা করেছি যে আগামীকাল তোমরা এক্সাম দিয়ে দেওয়ার পরে একটা রেস্ট নিবা। 3টা বাজে যে ক্লাসটা হয় আমাদের সাধারণত, ওই টাইমটাতে কোনো ক্লাস আমরা নিব না। 3টায় মানে এক্সাম থেকে এসে একেবারে টানা একটা ঘুম দিবা, ঘুম দিয়ে ফ্রেশ মাইন্ডে 7টা থেকে ক্লাস শুরু হবে, 7:30 থেকে। 7টায় তুমি বইপত্র নিয়ে বসে যাবা, আমরা হয়তো 10-20 মিনিট এদিক সেদিক করে 7:20-এর মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। এবং আমরা যেভাবে করে করছি, প্রথমত হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, রাইটিং পার্ট, এর পরের দিন সিন প্যাসেজের উপরে ফ্লো চার্ট, এবং তোমাদের যে সামারি এবং রাইটিং পার্টগুলো কীভাবে করে গুছিয়ে লিখবা, সব কিছু একটু আগেই আমরা শেষ করলাম। আমার নোটস একেবারে রেডি, বাংলা সহ সব কিছু একেবারে গুছিয়ে। এখন এরপরও তোমাদের সাথে শেয়ার করছি কেন, যদি তোমাদের কোনো ধরনের যে পরামর্শ থাকে যে স্যার এমন করে না, হয়তো এইভাবে করলে, আগে এটা পড়ালে মনে হয় যে ভালো, আমি সেই অনুযায়ী তোমাদেরকে চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। তবে আমার এক্সপেরিয়েন্স বলে যেভাবে করে হওয়া দরকার সেই সিকোয়েন্স আমি সাজিয়েছি। এরপরের দিন থেকে একদম সকালবেলা 11টা, এরপরে হচ্ছে যে কি দুপুর 3টা, সন্ধ্যা, রাত, আমি একেবারে কি বলে তোমার কাঁথা বালিশ নিয়ে রেডি আছি। হ্যাঁ, তোমাদেরকে একটা ভিডিও করছিলাম, দিচ্ছে মনে করলো কিরে স্যার হঠাৎ করে লাফিয়ে উঠে এগুলো কি লিখতেছে, মানে বুঝাচ্ছি আমি ঘুমাবো, ঘুম থেকে উঠে লাফাইয়ে আবার ক্লাস শুরু করে দিব। এইটাই হচ্ছে, এটা একটা সিম্বল ছিল, মানে কিভাবে করে আমাদের ক্লাসটা হবে। হ্যাঁ, রেস্ট নিব, রেস্ট থেকে আবার উঠবো, রেস্ট থেকে উঠে আবার ক্লাস, মানে একসাথে 4 ঘন্টা ক্লাস নিব না, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এভাবে করে করে গ্যাপ দিয়ে নিব, যাতে একেবারে ভাজে ভাজে তোমার প্রতিটা জিনিস, প্রতিটা টপিক একেবারে সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে গুছিয়ে নিতে পারো। তো ইনশাল্লাহ তোমরা স্যারের করে ক্লাস করে, যেহেতু কালকে বাংলা এক্সাম, আমি আর বেশি কিছু বলছি না, বাকিগুলো তোমরা ভিডিওতে দেখবে। ইনশাল্লাহ সবার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওকে, আমরা হচ্ছে শাকিলকে আর বিরক্ত না করি। সো তোমরা হচ্ছে কালকে পরীক্ষা, ভালো করে পরীক্ষাটা দাও, তোমাদের সবার জন্য শুভকামনা, এবং সবাই ক্লাসগুলো ভালো করে করো। এবং তোমাদের বেশি করে তোমাদের শাকিল স্যারকে তোমরা অবশ্যই স্যারকে নিয়ে একটা পোস্ট করবা। হ্যাঁ, এটা আমি তোমার কাছে আবদার করতেছি, কারণ হচ্ছে এটা তোমার যে কৃতজ্ঞতা, হ্যাঁ এটা আর কি। সো স্যার কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে অনেক প্ল্যাটফর্ম থাকবে যারা হচ্ছে তোমাকে হয়তো বলবে যে 3 দিনের জন্য কোর্স করা। আমি আসলে বুঝতেছি না, 3 দিনের জন্য স্টুডেন্টরা কোর্স করে সে এক্সট্রা আর কি পড়তে পারবে, সে সময় কি আছে পড়ার জন্য? এখন যতটুকু হেল্প করা দরকার সেটা আমরা আমাদের দিক থেকে আমরা আন্তরিকতার জন্য সেটা করতেছি। তবে এটা কিন্তু মনে করো আমরা 500 টাকা নিচ্ছি একটা কোর্সে, বা 400 টাকা নিচ্ছি, বা 200 টাকা নিচ্ছি, এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি তোমরা এখন সাপোর্টটা আমাদের কাছ থেকে পাচ্ছ। এটা 1000, 10,000, 5,000 টাকা দিয়ে সেটা তুমি তুলনা করতে পারবে না। হ্যাঁ, সো এটা আমরা শেষ মুহূর্তে তোমাদেরকে এটা সম্পূর্ণ একটা গিফট আমাদের পক্ষ থেকে, পড়ালেখার পক্ষ থেকে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা ক্লাসটা আর একটু করে জাস্ট 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 2 মিনিট কেমন? ওকে, তোমাদের কথা হলো শাকিল ভাইয়া বোতল থেকে পানি থেকে ঢেলে, আচ্ছা পানি খেতে খেতে, আচ্ছা ওকে। দেখো
আচ্ছা, ধন্যবাদ সবাইকে আসলে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদের এই যে এতদিন ধরে পড়িয়েছি, তোমাদের সাথে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে, অনেকে অনেক কথা বলে ফেলেছি, অনেকে দুষ্ট কমেন্ট করার কারণে অনেকে হয়তো গালি তালিয়ে দিয়ে ফেলছি, কারণ আমি তো মানুষটা এরকম। তো তোমাদের মনে যদি অজান্তে কষ্ট দিয়ে থাকি, সবাই আমাদেরকে ক্ষমা করে দিবা। তো তোমরা সবাই ইংলিশ ক্লাস করবে এবং যে সাজেশনগুলো দিছে এগুলো পড়বা। তবে হ্যাঁ, এগুলোর উপর সম্পূর্ণ নির্ভর করে যাবে না, নিজের বানিয়ে লেখার ওই যে স্বাবলম্বন করার মতো একটা ক্ষমতা নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকিও। আর তোমরা যেটা বলছো শেষমেশ একটু হাসি মুখেই থাকি সবাই, তাহলে পোস্ট দেওয়ার জন্য প্রস্তুত হও। স্যার একটু কান্না করবেন না? আমি কান্না করতে, আমার তো কান্না আসে না চোখ দিয়ে, তুমি এগুলো কি মনে করো? ওকে ওকে, তাহলে থ্যাংক ইউ। আর মিস করতে হবে না। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। সবার সাথে দেখা হচ্ছে। টিকটক পোস্ট দিব? টিকটক তো আমি করি না। ওকে, কাপ্তায় বেড়াতে ভাই গেছি আমি, তোমার সাথে যোগাযোগ থাকলে যোগাযোগ করতাম আর কি। আচ্ছা, তোমাদের সাথে কাপ্তায় কোথায় বলে রাখো? মুনতাসির কাপ্তা। ওকে ওকে স্যার, তাহলে ঠিক আছে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকিও। দেখা হবে জীবনের সফলতার কোনো একটা গন্তব্যে। তোমরা সবাই ভালো রেজাল্ট করো, এটাই আমি চাই সবসময়। এবং তোমাদের যে ভবিষ্যৎ সেটা সবসময় সাফল্যমণ্ডিত হোক, এটাই আমি চাই। যদিও যে যেতে নাহি দিব চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তিটি আজকে আমার মনে পড়তেছে, কারণ আমার ক্লাস শেষ করতে ইচ্ছে করতেছে না। এবং তোমরাও যে ক্লাস ছেড়ে যাচ্ছ না, এটা অন্য একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। কেমন? ওকে স্যার, দোয়া সবার জন্য দোয়া, সবাই ভালো করে পরীক্ষা দিবা। তবে একটা কথা, সেটা হচ্ছে ক্লাসে ওই যে ক্লাস বলতেছি, পরীক্ষায় কিছু খাতা ফেলে রেখে আসবে না, ঠিক আছে? সবাই ভালো থাকিও। হ্যাঁ, বাসায় বেড়াতে যাবো। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। সবার জন্য শেষমেশ আর একটা পোস্ট দিয়ে আমরা ক্লাস শেষ করতেছি। ওকে, সবাই স্ক্রিনশট দিয়ে নাও, এরপর আর পাবা না। কেমন? এইরকম ফিরসাব মানুষকে আর পাবা না। টুপি তো নাই, নাহলে টুপি দিয়ে ফেলতাম। হয়েছে? পিছনে আর কিছু দিতে হবে? ওকে, তাহলে ভালো থাকিও সবাই। ভাই অনেক কষ্ট হয়েছে করেছেন। ওকে ওকে, তাহলে সবাই ওই যে একটা পোস্ট ডিজার্ভ করি। কেমন? শেষ দিন কেমন হয়েছে এই জিনিসটা। তাহলে ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ভালো থাকবো। তারপরেও যদি কারো কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, কেমন? আমার নাম্বার তো সবার আছে। তাহলে ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই ভালো থাকিও। আমার এই যে ফসা হতো ভাইয়া।